নমস্কার বন্ধুরা, আর.এস. আগারওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে অঙ্কের সলিউশনগুলো করাচ্ছি, আজকে নতুন একটা অধ্যায় করাবো, নৌকা ও স্রোত বা বোট অ্যান্ড স্টিম। ঠিক আছে, এই অধ্যায়টা সময় ও দূরত্ব অধ্যায়েরই একটা পার্ট। তো প্রথমে তোমরা সময় দূরত্ব চ্যাপ্টারটা সম্পূর্ণ দেখে আজকের ক্লাসটা দেখবে। ঠিক আছে, অ্যারিথমেটিকের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের এক্সামে 1 থেকে 2 নাম্বার আসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকম হেল্পফুল ক্লাস আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি, প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। এই অধ্যায়ের অঙ্কে সরাসরি যাওয়ার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট জেনে রাখা দরকার। ঠিক আছে, তো প্রথমে আমি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, তারপর আজকের অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো দেখো এই অধ্যায়ের নাম কি? নৌকা ও স্রোত। ঠিক আছে, তো ধরো এখানে একটা নদী আছে, এখানে একটা নদী আছে, যে নদীর স্রোত এই দিকে, যে নদীটার স্রোত এই দিকে। এবারে এই নদীর উপরে একটা নৌকা চলছে। ঠিক আছে, নদীর উপরে একটা নৌকা চলছে। ঠিক আছে, এবারে দেখো এই নৌকাটা স্রোতের দিকেও যেতে পারে অথবা স্রোতের বিপরীতেও যেতে পারে, তাই না? এই নৌকাটা স্রোতের দিকেও যেতে পারে অথবা স্রোতের বিপরীতেও যেতে পারে। ঠিক আছে, তো এখানের যে মেন কনসেপ্ট সেটা হলো, কোনো নৌকা যদি স্রোতের দিকে যায়, দেখো যেদিকে স্রোত যাচ্ছে নৌকাটাও যদি সেই দিকে যায়, তখন সেটাকে বলে স্রোতের অনুকূলে যাওয়া। ঠিক আছে, স্রোতের অনুকূলে যাওয়া। ঠিক আছে, এগুলো সব তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আর কোনো নৌকা যদি স্রোতের বিপরীতে যায়, তা দেখো স্রোত এই দিকে যাচ্ছে, নৌকাটা যদি এই দিকে যায় মানে অপোজিট সাইডে যায়, স্রোতের বিপরীতে যায়, তখন সেটাকে বলে স্রোতের প্রতিকূলে যাওয়া। স্রোতের প্রতিকূলে যাওয়া। ঠিক আছে, তার মানে স্রোতের অনুকূল মানে কি? স্রোতের দিকে গেলে সেটাকে অনুকূলে যাওয়া বলে, আর স্রোতের বিপরীতে গেলে সেটাকে প্রতিকূলে যাওয়া বলে। ঠিক আছে, তো তোমাদের জন্য দেখো এখানে আমি লিখে রেখেছি, স্রোত যেদিকে যাবে কোনো ব্যক্তি যদি সেই দিকেই যায় তখন তাকে বলা হয় স্রোতের অনুকূলে যাওয়া। ঠিক আছে, আর আরেকটা কি বলছে? স্রোত যেদিকে যাবে কোনো ব্যক্তি যদি তার বিপরীত দিকে যায় তখন তাকে বলা হয় স্রোতের প্রতিকূলে যাওয়া। ঠিক আছে, তো এখানের যে মেন কনসেপ্ট সেটা হলো স্রোতের দিকে গেলে অনুকূল বলে আর স্রোতের বিপরীতে গেলে প্রতিকূল বলে। ঠিক আছে, এবার তোমরা দেখো এই স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি সেই দিকেই যায়, ঠিক আছে, কি বললাম? এই স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি এই স্রোতের দিকে যায় তখন কি হবে? নৌকাটা যেতে খুব সুবিধা হবে, তাই না? স্রোতের দিকে যাচ্ছে মানে কি নৌকাটা খুব ইজিলি মুভ করতে পারবে। তখন কি হয়ে যাবে? এই স্রোতের গতি আর এই নৌকার গতিটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্রোতের দিকে গেলে অথবা অনুকূলে যদি কোনো নৌকা যায় তখন এই স্রোতের গতি আর এই নৌকার গতিটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আর নৌকা যদি অপোজিট সাইডে যায় মানে স্রোতের বিপরীতে যায়, মানে যদি প্রতিকূলে নৌকাটা যায় তখন কি হবে? নৌকাটা যেতে অসুবিধা হবে, তাই না? স্রোতের উল্টো দিকে যাচ্ছে, তাহলে নৌকাটা কি যেতে অসুবিধা হবে। তখন কি হয়ে যাবে? এই স্রোতের গতি আর এই নৌকার গতিটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে দুটো কনসেপ্ট আমি লিখে দিচ্ছি, দেখো এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তো স্রোতের অনুকূলে যদি কোনো নৌকা যায় মানে স্রোতের দিকে যদি কোনো নৌকা যায় তখন অনুকূলে গতিবেগটা কি হয়ে যাবে? অনুকূলে গতিবেগ। ঠিক আছে, অনুকূলে গতিবেগ কী হয়ে যাবে তোমরা বলো? দেখো অনুকূলে মানে কি? স্রোতের দিকে যাচ্ছে, তাহলে স্রোতের দিকে গেলে কি হবে? নৌকাটা খুব ইজিলি যেতে পারবে। তাহলে কী হয়ে যাবে? স্রোতের গতি প্লাস নৌকার গতিটা যোগ হয়ে যাবে। তাহলে এই নৌকার গতি প্লাস স্রোতের গতি। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ সমান সমান কি? এই নৌকার গতি প্লাস স্রোতের গতি। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আরেকটা যে কনসেপ্ট হয় সেটা হচ্ছে, দেখো নৌকাটা এবার কি উল্টো দিকে যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি প্রতিকূলে যায় মানে স্রোতের উল্টো দিকে যদি যায় তখন কি হয়ে যাবে? প্রতিকূলে গতিবেগ কি হয়ে যাবে? প্রতিকূলে গতিবেগ সমান সমান কি হয়ে যাবে? দেখো স্রোতের উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? নৌকার গতির সাথে স্রোতের গতিটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, স্রোতের গতি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে দুটো কনসেপ্ট হলো সেটা কি? অনুকূলে গেলে বা কোনো নৌকা যদি স্রোতের দিকে যায় বা অনুকূলে যদি যায় তখন গতিবেগ কী হয়ে যাবে? অনুকূলে গতিবেগ নৌকার গতির সাথে স্রোতের গতিটা যোগ হয়ে যাবে। আর নৌকাটা যদি স্রোতের প্রতিকূলে যায় বা স্রোতের বিপরীতে যায় তখন কী হয়ে যাবে? নৌকার গতির সাথে স্রোতের গতি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের আরও দুটো কনসেপ্ট হয়, আরও দুটো তোমাদের সূত্র হয়, সেই দুটো সূত্র আমি লিখে দিচ্ছি। দেখো, স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে, স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান কি? অনুকূলে গতি প্লাস প্রতিকূলের গতি। ঠিক আছে, অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই 2। ঠিক আছে, এই একটা সূত্র। আর একটা সূত্র হয় স্থির জলে স্রোতের গতিবেগ। ঠিক আছে, স্রোতের গতিবেগ
স্থির জলে স্রোতের গতিবেগ কী হবে, অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি, ঠিক আছে, অনুকূলে গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2, ঠিক আছে, বাই 2, ঠিক আছে। তো এই অধ্যায়ে তোমাদের এই টোটাল 4টে সূত্র, ঠিক আছে। একটা হচ্ছে অনুকূলে গতিবেগ সমান সমান কি, নৌকার গতি আর স্রোতের গতি যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর প্রতিকূলের গতিবেগ সমান সমান কি, নৌকার গতি মাইনাস স্রোতের গতি, ঠিক আছে। এই দুটো, আরও দুটো সূত্র কি কি, স্থির জলে নৌকার গতিবেগ, আচ্ছা এখানে তোমাদের নৌকাও হতে পারে, কোনো ব্যক্তিরও গতিবেগ হতে পারে, কোনো বস্তুরও গতিবেগ হতে পারে, যাই বলুক না কেন এই সূত্রটা ইউজ হবে, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ, ব্যক্তির গতিবেগ, বস্তুর গতিবেগ, যাই বলুক না কেন এই সূত্রটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান কি, অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই 2, ঠিক আছে। আর স্থির জলে স্রোতের গতিবেগ কী হয়ে যাবে, অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2, ঠিক আছে। তো এই টোটাল তোমাদের এই অধ্যায়ের টোটাল কনসেপ্ট, এই কনসেপ্টের বাইরে এই অধ্যায়ের আর কোনো অঙ্ক নেই, ঠিক আছে। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, এবার আমি অঙ্ক শুরু করব। আচ্ছা তার আগে আমি টোটাল আরেকবার সাম আপ করে দিচ্ছি, আরেকবার তোমাদের রিভাইজ হয়ে যাবে। দেখো এটা ধরো একটা নদী, যে নদীটার স্রোত এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্রোতের দিকে যদি কোনো নৌকা যায় তখন সেটাকে কি বলে, অনুকূলে গতিবেগ বলে। আর স্রোতের বিপরীতে যদি কোনো নৌকা যায় সেটাকে বলা হয় প্রতিকূলে গতিবেগ, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ সমান সমান কি হয়ে যাবে, এই নৌকার গতি আর স্রোতের গতিটা যোগ হয়ে যাবে, আর প্রতিকূলে গতিবেগ সমান সমান কি হয়ে যাবে, নৌকার গতি মাইনাস স্রোতের গতি হয়ে যাবে, ঠিক আছে। আরও দুটো সূত্র কি কি হয় দেখো, স্থির জলে নৌকার গতিবেগ অথবা ব্যক্তির গতিবেগ অথবা বস্তুর গতিবেগ, যাই বলুক না কেন আমরা এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে। নৌকার বলুক, ব্যক্তির বলুক, বস্তুর বলুক, যাই বলুক না কেন এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি বাই 2, আর স্থির জলে স্রোতের গতিবেগ যদি চাই তাহলে কি লিখবো, অনুকূলে গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2, ঠিক আছে। টোটাল এই তোমাদের কনসেপ্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। যদি কোনো সমস্যা হয় কনসেপ্ট বুঝতে অবশ্যই আমাকে সেটা কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। তো আজকের অঙ্কগুলো শুরু করছি, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের দিকে 24 কিমি দূরত্ব 4 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের দিকে 24 কিমি দূরত্ব 4 ঘন্টায় যায়, ঠিক আছে। তো এখানে কি বলেছে, স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কি, একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, স্রোতের দিকে যাওয়া মানে অনুকূলে যাওয়া, ঠিক আছে। স্রোতের দিকে যাওয়া মানে অনুকূলে যাওয়া, ঠিক আছে। এগুলো সব তোমাদের সাথে একটু আগে আমি আলোচনা করেছি, কনসেপ্টগুলো তোমরা বারবার দেখবে। এখানে কিন্তু তোমাদের ডিরেক্ট দিয়ে দেবে না যে তোমাদের অনুকূলে গতিবেগ এত, প্রতিকূলে গতিবেগ এত, তোমাদের এইরকমভাবেই দেবে, তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে স্রোতের দিকে মানে কি, অনুকূলে যাচ্ছে, তাহলে অনুকূলে কি যাচ্ছে দেখো, 24 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় যায়, ঠিক আছে। তাহলে 24 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় যায়, ঠিক আছে। তো দেখো 24 কিলোমিটার মানে কি, এটা ডিস্টেন্স বা দূরত্ব, আর এটা কি সময়, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পাই, গতিবেগ পাই, তাই না। এগুলো সব আমি সময় দূরত্ব কনসেপ্টে আলোচনা করেছি। তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পাবো, গতিবেগ। তাহলে কোন দিকের গতিবেগ, অনুকূলের গতিবেগ। তো এইভাবে তোমাদের এই জিনিসগুলো ইনডাইরেক্টলি দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ সমান সমান কী হবে দেখো, এটা কাটাকুটি করো, 4 6 24, তাহলে কত হবে, 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এটা হলো। তারপরে কি বলেছে, স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। এবার কি বলছে দেখো, স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিকে, তোমরা নিশ্চয়ই জানো, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, ঠিক আছে। তাহলে প্রতিকূলে কি, একই দূরত্ব, মানে এই একই দূরত্ব মানে কি, 24 কিলোমিটার দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক আছে, 6 ঘন্টা। তাহলে দেখো এখানেও তোমাদের দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পাবো, গতিবেগ। কোন দিকের গতিবেগ, স্রোতের বিপরীতের গতিবেগ মানে প্রতিকূলের গতিবেগ, ঠিক আছে। প্রতিকূলে গতিবেগ সমান সমান কি, তোমাদের হচ্ছে দূরত্ব বাই সময় করলাম, এটা কাটাকুটি করো, তোমার সমান কত হবে, 4 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ আমরা কত পেলাম, 6 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ আমরা কত পেলাম, 4 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে। তো তোমাদের একটু আগে এই সূত্রটা লিখিয়েছি, স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগের সূত্রটা কি, স্থির জলে নৌকার গতিবেগের সূত্র হচ্ছে, দেখো আমি ছোট করে লিখছি, নৌকার গতিবেগ, ঠিক আছে। নৌকার গতিবেগ সমান সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এই বারবার আমি সূত্রটা কেন লিখছি, যাতে তোমাদের জিনিসটা মনে থাকে বেশি, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত, 6 কিলোমিটার, ঠিক আছে। প্রতিকূলে গতিবেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার বাই 2। তাহলে 6 যোগ 4 10 বাই 2 কত হচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো দেখো এখানে কোনো অপশানে নেই, তাহলে অপশান নম্বর ই হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনোটি নয় এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। দেখো বুঝতে না পারলে সেটাকে আমাকে জানাতে হবে, আমাকে না জানালে আমি তো বুঝতে পারবো না, না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। তো এইগুলো যেটা তোমাদের যে অঙ্কে সমস্যা হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জাস্ট জানিয়ে দাও, আমি তোমাদের পরবর্তী তোমাদের ডাউট সেশন আনবো, যেখানে লাইভ তোমাদের এই অঙ্কগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, যেখানে সমস্যা হবে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো, 2 এর দিকের অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের দিকে 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়
এবং স্রোতের বিপরীতে 2 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়, স্রোতের বেগ কত? ঠিক আছে, তো আগের অঙ্কের মতো সেম অঙ্ক। দেখো এটা কীভাবে করবো। এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের দিকে 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কোন দিক? অনুকূলের কথা এখানে বলছে। ঠিক আছে, তাহলে অনুকূলে দেখো 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়, তাহলে কি এটা দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পাবো? গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগটার কথা এখানে এরকমভাবে বলে দিয়েছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে দেখো, 1 দিয়ে 8, তাহলে কত হচ্ছে এটা? 8 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, স্রোতের বিপরীতে 2 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে স্রোতের বিপরীত মানে কোন দিক? স্রোতের বিপরীত মানে প্রতিকূলের কথা বলছে। ঠিক আছে, তাহলে প্রতিকূলে কি বলেছে এখানে, 2 কিমি দূরত্ব 1 ঘন্টায়, তাহলে 2 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায়, তাহলে কি দূরত্ব বাই সময় করলে কি পাবো? গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগটাও এখানে আমাদের বলে দিয়েছে কত, তোমাদের দেখো এটা করলে কত হবে? 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত হলো? 8 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কত হলো? 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কি চেয়েছে? স্রোতের বেগ কত। তাহলে স্রোতের বেগ কত কীভাবে বার করবো? তোমাদের সূত্র আমি লিখে দিয়েছি। তাহলে স্রোতের বেগ সমান সমান কি হয়? স্রোতের বেগ সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল। ঠিক আছে, এই সূত্রগুলো আমি বারবার তোমাদের জন্য লিখছি যাতে তোমরা বারবার দেখলে সূত্রগুলো আর না ভুলো। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত? 8 মাইনাস প্রতিকূলে গতিবেগ কত? 2 বাই 2, তাহলে 8 মাইনাস 2 করলে কত হবে? 6। আমি এবারে লিখছি 6 বাই 2, তাহলে কত হচ্ছে? 3। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো অপশন নম্বর বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন নম্বর বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো ওই টোটাল তোমাদের যে চারটে সূত্র লিখে দিয়েছি না, ওর মধ্যে থেকেই তোমাদের কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাবে, সব অঙ্ক। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ভালো করে তোমরা বোঝো। যখন তোমরা বুঝতে পারবে না তোমরা রিপিট করে আরও একবার দেখো, তারপরেও যদি সমস্যা থাকে আমি আছি, কোনো চিন্তা নেই, তোমরা কমেন্টে জানাও। 3 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের দিকে 5 মিনিটে 1 কিমি গতিতে এবং স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 6 কিমি গতিতে যায়, স্রোতের বেগ কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলছে, একটি নৌকা স্রোতের দিকে 5 মিনিটে 1 কিমি গতিতে। ঠিক আছে, স্রোতের দিকে মানে কোন দিক? স্রোতের দিকে মানে অনুকূল, এই জিনিসটা তোমরা মনে রাখবে, স্রোতের দিকে মানে অনুকূলের কথা এখানে বলছে। ঠিক আছে, কি বলছে, অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার দূরত্ব, তাহলে অনুকূলে 5 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে? 1 কিমি। ঠিক আছে, সবসময় আমাদের ঘন্টাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে মিনিট আছে, এটাকে সবসময় আমরা 1 ঘন্টায় নিয়ে যাবো। ঠিক আছে, 1 ঘন্টায় গতিবেগ কত সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 5 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত? 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাই না? তাহলে 60 মিনিটে কত দেখো, 5-এর সাথে কত গুণ করলে 60 হবে? 5-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে 60 হবে, তাহলে 5 12 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? তাহলে 5-এর সাথে 12 গুণ করেছি, আমরা 1-এর সাথেও 12 গুণ করবো। ঠিক আছে, এবারে যেটা গুণ করে আমরা 60 পেলাম, এখানে আমরা তাই গুণ করে দেবো, তাহলে 1-এর সাথে 12 গুণ করলে কত হবে? 12 কিমি। ঠিক আছে, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে? 12 কিলোমিটার। তার মানে এখানে 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 12 কিলোমিটার যায় তাহলে স্পিড কত হয়ে যাচ্ছে? 12 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে অনুকূলে স্পিডটা আমাদের এইভাবে বলে দিয়েছে, দেখলে তো? বিভিন্ন রকমভাবে তোমাদের বলে দেবে, যাই বলুক না কেন আমাদের সেটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তো স্রোতের দিকে মানে কি? অনুকূলের কথা বলছে, এটা আমরা বুঝতে পারলাম। তারপর কি বলেছে? 5 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 5 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিট বা 1 ঘন্টাতে কত যাবে? 1 ঘন্টায় যাবে কত? 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটারটা কি হয়ে গেল? 12 কিলোমিটার পার ঘন্টা। 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো গতিবেগ, তাই না? তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা কি হয়ে গেল আমাদের? স্পিড। কিসের স্পিড? অনুকূলের স্পিড। ঠিক আছে, মনে রাখবে। তারপর কি বলছে দেখো, স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 6 কিমি গতিতে যায়, তাহলে স্রোতের বিপরীত মানে কি? প্রতিকূলের কথা বলছে। তাহলে প্রতিকূলে কি বলেছে? 1 ঘন্টায় 6 কিলোমিটার, তাহলে কিলোমিটার মানে কি? এটা দূরত্ব, আর হচ্ছে 1 ঘন্টা মানে কি? সময়। তাহলে তোমাদের দূরত্ব বা সময় করলে কী পাবে? গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগটাই আমাদের এরকমভাবে বলে দিয়েছে। তাহলে প্রতিকূলে গতিবেগ সমান কত হবে? 6/1। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 6 কিমি পার ঘন্টা। তাহলে দেখো অনুকূলে গতিবেগ আমরা বার করলাম 12 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ আমরা বার করলাম 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখবো কি চেয়েছে। দেখো স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ কত? কি সূত্র আমরা জানি, স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ সমান আমরা কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল। ঠিক আছে, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ কত? 12 মাইনাস প্রতিকূলে গতিবেগ কত? 6/2। তাহলে 12 মাইনাস 6 করলে কত হবে? 6/2। তাহলে কত হচ্ছে? 3। তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে কি? স্রোতের বেগ। তাহলে অপশন নম্বর সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন নম্বর সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো তোমাদের এখান থেকে ইনডাইরেক্টলি দেওয়া থাকবে, অনুকূল আর প্রতিকূলটা বের করে নিলেই এখানে যেটা বলবে সেটা সূত্র তো আমরা জানি, সেই সূত্রতে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো পরে অঙ্কটা দেখো। 4 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের বিপরীত দিকে 48 মিনিটে 12 কিমি দূরত্ব যায়,
যদি স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতি কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের বিপরীত দিকে 48 মিনিটে 12 কিমি দূরত্ব যায়। ঠিক আছে, তো এখানে কি বলছে, স্রোতের বিপরীত দিকে, তাহলে স্রোতের বিপরীত দিকে মানে কোন দিকের কথা বলেছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, তাই না? তোমাদের সাথে একটু আগে এই কনসেপ্টগুলো আলোচনা করেছি। স্রোতের দিকে গেলে সেটাকে অনুকূলে গতিবেগ বলে, আর স্রোতের বিপরীতে গেলে সেটাকে প্রতিকূলে গতিবেগ বলে। ঠিক আছে, তো এখানে কি বলছে, স্রোতের বিপরীত দিকে বা প্রতিকূলে 48 মিনিটে 12 কিমি দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রতিকূলে গতিবেগ কত সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত দেখো, এখানে কি বলেছে, 48 মিনিটে 12 কিমি দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে 48 মিনিটে যায় 12 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, আর আমাদের সবসময় 60 মিনিটে বা 1 ঘন্টায় কত সেটা বের করতে হয়, তাই না? আমাদের সবসময় 1 ঘন্টায় কত গতিবেগ সেটা বের করতে হয়। তাহলে 48 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 12/48 কিমি। আর 60 মিনিটে কত যাবে সেটা আমাদের বের করতে হবে, কেন? কারণ আমাদের 1 ঘন্টায় গতিবেগটা বের করতে হয়। ঠিক আছে, তাহলে 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এই 60 মিনিটে কত যাবে, 12/48 ইন্টু 60। এবার দেখো এটা তোমরা কাটাকুটি করো, 12 4 48 আর 4 15 60। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রতিকূলে গতিবেগ কত বের হলো, 15 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা মানে কি, প্রতি ঘন্টায় 15 কিলোমিটার করে যায়। ঠিক আছে, দেখো সেটাই বের করলাম এখানে। ঠিক আছে, তো এটা তোমাদের দেখানোর জন্য এত কিছু লিখলাম। অ্যাকচুয়ালি এটা কীভাবে করবে জানো, প্রতিকূলে গতিবেগ সমান সমান, গতিবেগ সমান সমান আমরা কি জানি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব দেখো কত, 12 কিলোমিটার। 12 কিলোমিটার কত মিনিটে যাচ্ছে, তোমাদের সময়টা কত, 48 মিনিট। এবার 48 মিনিট আছে, এটাকে আমাদের ঘন্টায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ঘন্টায় নিয়ে আসতে গেলে আমাদের একটা 60 দিয়ে গুণ করে দেবো, ব্যাস। এই ক্যালকুলেশনটা আমি এত লিখে তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, তো পরীক্ষার সময় তোমরা এইরকমভাবে করবে। ঠিক আছে, কনসেপ্টটা তোমাদের বোঝানোর জন্য এত কিছু ডিটেলস আলোচনা করছি, যাতে তোমাদের কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা তোমাদের প্রতিকূলে গতিবেগটা কত সেটা পেয়ে গেলাম, কত, 15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যদি স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতি কত? ঠিক আছে, তো এবার কি বলে দিয়েছে, স্রোতের গতিটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে লিখছি আমি, দেখো স্রোতের গতি কত বলে দিয়েছে, 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে কি চেয়েছে, তাহলে স্থির জলে নৌকার গতি কত? ঠিক আছে, স্থির জলে নৌকার গতিটা কত সেটা চেয়েছে। ঠিক আছে, তো এবার তোমরা দেখো নৌকার গতি দিয়ে যে সূত্রটা আছে না, স্থির জলে নৌকার গতি সমান সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই না? তাহলে ওই সূত্রটা যদি আমরা এই অঙ্কে ইউজ করি তাহলে হবে না। কেন হবে না দেখো, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তো তাহলে এখানে তো আমাদের প্রতিকূলে গতিবেগটা আছে, এখানে কি আমাদের অনুকূলে গতিবেগটা আছে? নেই। তাই জন্য তোমাদের আরেকটা সূত্র আমরা জানি, দেখো আমরা কি সূত্র ইউজ করবো সেটা কীভাবে বুঝবো বলো তো, এখানে দেখবে যে কী কী মান আছে। দেখো এখানে কী মান আছে, প্রতিকূলে গতিবেগটা আছে আর তোমাদের স্রোতের গতি আছে। তাহলে এই দুটো জিনিস আছে এমন কোনো সূত্র ইউজ করতে হবে। তাহলে একটা সূত্র আমরা জানি, প্রতিকূলের গতিবেগ সমান সমান আমরা কি জানি, নৌকার গতি মাইনাস স্রোতের গতি। ঠিক আছে, দেখো এখানে প্রতিকূলের গতিবেগটা আমরা জানি কত, 15 কিলোমিটার পার ঘন্টা, এখানে লিখলাম, সমান সমান নৌকার গতিটা তো আমাদের চেয়েছে, তাহলে নৌকার গতিটা আমরা বের করবো, তো ওই জন্য এটা আমরা এক্স ধরলাম। ঠিক আছে, মাইনাস স্রোতের গতিটা আমাদের অঙ্কে বলে দিয়েছে কত, 2, ব্যাস। এবার এখান থেকে এক্সের মানটা বের করে নাও, তাহলে কত হবে দেখো, এক্স সমান সমান, আমি এটা ঘুরিয়ে লিখছি, দেখো 15 এপারে আছে, আর এই -2 যদি সমান সমানের এপারে যায় তাহলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে 15 + 2 তাহলে কত হবে, 17 কিমি পার ঘন্টা। এটা কি, এটা নৌকার গতি এখান থেকে বেরিয়ে গেল, তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা কোন সূত্র ইউজ করবে সেটা এখানে নির্ভর করছে কি কি মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নৌকার গতির একটা সূত্র আমরা জানতাম কি, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, কিন্তু এখানে তো প্রতিকূলে গতিবেগটা শুধু আছে, অনুকূলে গতিবেগটা তো শুধু নেই, তাই জন্য আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো না। ওই জন্য আমাদের এমন সূত্র ইউজ করতে হবে যেখানে এই মানগুলো ইউজ হয়। দেখো স্রোতের গতি আছে আর এখানে প্রতিকূলে গতি আছে, তাহলে এমন কিছু আমাদের সূত্র ইউজ করতে হবে যেটা এই দুটো মান ইউজ করতে পারবো। তাহলে দেখো প্রতিকূলে গতিবেগ সমান সমান কি, নৌকার গতি মাইনাস স্রোতের গতি, এই সূত্রটা ইউজ করলে আমরা এখান থেকে ইজিলি নৌকার গতিটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই 4টে মাত্র সূত্র, অনুকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ আর নৌকার গতি আর হচ্ছে স্রোতের গতি, ব্যাস এই 4টে সূত্র মুখস্থ করে নাও, তোমাদের এই অঙ্কের এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এত ডিটেলস আলোচনা করলাম শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ঠিক আছে, যাদের মনে হবে ক্লাসটা একটু স্লো হয়ে যাচ্ছে তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখো, কারণ আমি অনেক স্টুডেন্ট আছে এমন আছে, আমাকে কমেন্ট করো তো তোমরা, আমি তো সব দেখি, তো অনেক স্টুডেন্ট এমন আছো যারা বুঝতে পারো না, ওই জন্য আমি টোটাল ডিটেলস বেসিক থেকে আলোচনা করি। ঠিক আছে, তো যাদের একটু স্লো মনে হবে তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখো। ঠিক আছে, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো, 5 দাগে অঙ্কটা কি বলেছে দেখো,
যন্ত্রচালিত একটি নৌকা স্রোতের দিকে 9 কিমি দূরত্ব 2 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতি কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলছে, যন্ত্রচালিত একটি নৌকা স্রোতের দিকে 9 কিমি দূরত্ব 2 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কোন দিক? স্রোতের দিকে মানে অনুকূল, তাই না? প্রথমেই তোমাদের সাথে এই কনসেপ্টগুলো সব আলোচনা করেছি। ঠিক আছে, তো এখানে কি বলছে, স্রোতের দিকে বা অনুকূলে 9 কিমি দূরত্ব 2 ঘন্টায় যায়, তাহলে 9 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কি পাবো? গতিবেগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগটা কত পাবো? দেখো অনুকূলে গতিবেগ। ঠিক আছে, দেখো তোমাদের আমি বারবার বলছি, তোমাদের কিন্তু এরকম ডিরেক্ট বলে দেবে না যে অনুকূলে গতিবেগ এত, প্রতিকূলে গতিবেগ এত, তোমাদের এরকম ইনডিরেক্ট বলে দেবে, তোমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলেছে দেখো স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কি? অনুকূল, তাহলে অনুকূলে গতিবেগটা কত হচ্ছে দেখো 9/2, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 4.5, তাহলে 4.5 বা 4.5 কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে গেল কি? অনুকূলে গতিবেগ। ঠিক আছে, এবার কি বলছে, এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, এবার দেখো স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিক? স্রোতের বিপরীতে মানে প্রতিকূল, তাই না? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে। ঠিক আছে, তাহলে স্রোতের বিপরীতে বা প্রতিকূলে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। তাহলে একই দূরত্ব মানে কি? এই 9 কিলোমিটার দূরত্ব, তাহলে এই 9 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে দূরত্ব বাই সময় করলে কি পাবো? গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগটা এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রতিকূলে গতিবেগ সমান সমান দেখো কত হচ্ছে, প্রতিকূলে গতিবেগ দেখো, এটা কাটাকুটি করো, 3 3 9 আর 3 2 6। ঠিক আছে, তাহলে 3/2, 3/2 ভাগ করো, কত হবে? এটা 1.5 মানে 1.5। ঠিক আছে, 1.5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো অনুকূলে গতিবেগ কত সেটা পেয়ে গেলাম, আর প্রতিকূলে গতিবেগ কত সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলছে দেখো, স্থির জলে নৌকার গতি কত? তাহলে নৌকার গতি কত? সূত্র আমরা কি জানি? নৌকার গতি স্থির জলে নৌকার গতি সূত্র কি জানি? অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, তাই না? তাহলে অনুকূলে গতিবেগ কত? 4.5, আচ্ছা 5টা ভালো করে লিখি, 4.5 প্লাস প্রতিকূলে গতিবেগ কত? 1.5 বাই 2। ঠিক আছে, তাহলে 4.5, 5 আর 6, তাহলে এটা হচ্ছে তোমাদের উপরেটা যোগ করলে কত হবে? 6/2, তাহলে কত হচ্ছে? 3, তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতি। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো বুঝতে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো পরে অঙ্কটা দেখো, 6 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের বিপরীতে 15 মিনিটে 3/4 কিমি নৌকা চালাতে পারে এবং ওই দূরত্ব ফিরে আসার জন্য তার 10 মিনিট সময় লাগে। তার স্থির জলের গতি এবং স্রোতের গতির অনুপাত কত? ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের আমি দুটো নিয়মে সলভ করে দেখাবো। প্রথমে বেসিক নিয়মটা দেখাবো, তারপর শর্টকাটে কীভাবে এই অঙ্কটা সলভ করবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি স্রোতের বিপরীতে 15 মিনিটে 3/4 কিমি নৌকা চালাতে পারে। ঠিক আছে, তো এখানে কি বলছে? স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কি? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যাওয়া, তাই না? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যাওয়া, তাহলে কি বলছে? স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 15 মিনিটে 3/4 কিমি নৌকা চালাতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রতিকূলে গতিবেগটা কত সেটা পেয়ে যাব, প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ দেখো এখানে কি বলছে, 15 মিনিটে 3/4 কিমি নৌকা চালাতে পারে, তাহলে 15 মিনিটে 3/4 কিমি যায়, 15 মিনিটে 3/4 কিমি যায়, তাহলে আমাদের সবসময় 1 ঘন্টায় কত যায় সেটা বার করতে হবে, তাই না? আমাদের সবসময় 60 মিনিট বা 1 ঘন্টায় কত যায় সেটা বের করতে হবে। তাহলে দেখো 15-র সাথে কত গুণ করলে আমরা 60 পাবো, দেখো 15-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা 60 পাবো, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কত যাবে? দেখো এইটার সাথে আমরা 4 গুণ করেছি, তাহলে এর সাথেও আমরা 4 গুণ করবো, তাহলে 3/4-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে কত হবে? 4 আর 4 কেটে যাবে, 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দেখো 1 ঘন্টায় যতটা যায় সেটাই তো তার স্পিড হয়, তাই না? তাহলে দেখো 60 মিনিট বা 1 ঘন্টায় প্রতিকূলের গতিবেগটা কত হচ্ছে? 3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, ওই দূরত্ব ফিরে আসার জন্য তার 10 মিনিট সময় লাগে। ঠিক আছে, তাহলে ওই দূরত্ব মানে কি? যতটা দূরত্ব গিয়েছে ততটা দূরত্ব ফিরে যেতে তার 10 মিনিট সময় লাগে। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, নৌকাটা যখন যাচ্ছিল দেখো প্রতিকূলে যাচ্ছিল, তাহলে ফেরার সময় কোন দিকে ফিরবে? ফেরার সময় নিশ্চয়ই অনুকূলে ফিরবে, তাই না? এটা একদম বেসিক কনসেপ্ট, ভালো করে বোঝো। নৌকাটা যখন যাচ্ছিল কি স্রোতের বিপরীতে যাচ্ছে, তাহলে স্রোতের বিপরীতে মানে কি? প্রতিকূলে যাচ্ছিল। এবার যখন ফিরবে দেখো ফিরে আসার জন্য, তাহলে কোন দিকে ফিরবে? প্রতিকূলে যদি যায় তাহলে নিশ্চয়ই অনুকূলে ফিরবে, তাই না? তাহলে এই অনুকূলে ফিরতে টোটাল 10 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগটা কত সেটা বের করতে পারবো। অনুকূলে গতিবেগটা দেখো এই 10 মিনিট লাগছে টোটাল। ঠিক আছে, তাহলে 10 মিনিটে 3/4 কিমি যাচ্ছে, তাহলে 10 মিনিটে যায় কত?
3-এর 4 কিলোমিটার, সেম ডিস্টেন্স না, 3-এর 4 কিলোমিটার 10 মিনিটে যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিট, আচ্ছা তোমরা ডিরেক্ট এখান থেকে 60 মিনিটটা বের করে নাও। দেখো আমাদের তো টোটাল 60 মিনিট নিয়ে কাজ না, তাহলে 10-এর সাথে আমরা কত গুণ করলে 60 পাবো? 6 গুণ করলে, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে এটার সাথে আমরা 6 গুণ করেছি, এর সাথেও আমরা 6 গুণ করবো, ঠিক আছে? তাহলে 3-এর 4 ইন্টু 6, দেখো এটা কাটাকুটি করো, 2 দুগুণে 4, 2 3-এ 6, তাহলে কত হচ্ছে? 3 3-কে 9/2, তাহলে 9/2 মানে কত হচ্ছে? 4.5, 4.5 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় বা 60 মিনিটে এর অনুকূলে গতিবেগটা কত হচ্ছে? 4.5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম, আর প্রতিকূলে গতিবেগটা কত সেটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমাদের কি চেয়েছে দেখো, তার স্থির জলের গতি এবং স্রোতের গতির অনুপাত কত, ঠিক আছে? তার স্থির জলের গতি, দেখো তোমাদের যখন আমি যে সূত্রগুলো বলেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে নৌকার গতি মানে স্থির জলে নৌকার গতি, ব্যক্তির গতি, বস্তুর গতি, জলের গতি সব কিন্তু ওই একই সূত্র ইউজ হবে, ঠিক আছে? তাহলে এখানে জলের গতি বলতে কি, ওই যে নৌকার গতি দিয়ে সূত্রটা লিখেছিলাম ওটাই ইউজ হবে, ঠিক আছে? তাহলে এখানে জলের গতি আর স্রোতের গতির অনুপাত চেয়েছে, স্রোতের গতি, ঠিক আছে? তাহলে জলের গতির যে সূত্র বা নৌকার যে গতি, যে সূত্রটা কী ছিল? অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 ইস টু স্রোতের গতিবেগের সূত্রটা কী ছিল? অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে দেখো অনুকূলের গতিবেগ কত? 4.5 প্লাস প্রতিকূলের গতিবেগ কত? 3, ঠিক আছে? বাই 2 ইস টু অনুকূলের গতিবেগ কত? 4.5 মাইনাস প্রতিকূলের গতিবেগ 3/2, ঠিক আছে? তাহলে 4.5 যোগ 3 কত হচ্ছে? 7.5, 7.5/2 ইস টু এটা দেখো 4.5 থেকে 3 বিয়োগ দিলে কত হবে? 1.5 বা 1.5/2, ঠিক আছে? এবার দেখো রেশিও যখন থাকবে, অনুপাত যখন থাকবে, তাহলে কি সেম জিনিস থাকলে কেটে দেবো। দেখো এই 2 আর এই 2 নিচে আছে, এটাও নিচে এটাও নিচে, তাহলে আমরা কেটে দিতে পারি। এবার দেখো এর একটা আগে দশমিক, এর একটা আগে দশমিক, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যাবে, ঠিক আছে? এবার এটা তোমরা কাটো, 15 × 15, 15 × 5 = 75, তাহলে কত হচ্ছে? 5:1, ঠিক আছে? কত হচ্ছে? 5:1, তাহলে অপশান নম্বর ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এটা তোমাদের সম্পূর্ণ বেসিকটা করে দেখালাম, কিভাবে তোমরা বেসিক নিয়মে অঙ্কটা সলভ করবে। এটা তোমরা বারবার দেখবে, যারা প্রথমবার নৌকা স্রোতের অঙ্ক করছো তাদের পুরো সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের শর্টকাট নিয়মটা দেখাবো, যাতে পরীক্ষার সময় তোমরা শর্টকাটে এই অঙ্কটা সলভ করতে পারো, ঠিক আছে? দেখো এখানে কি বলে দিয়েছে, দেখো স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 15 মিনিটে একটা ডিস্টেন্স যাচ্ছে, আর ফিরে আসার সময় মানে অনুকূলে ফিরছে, তাই না? প্রতিকূলে গেলে অনুকূলে ফিরবে, তাহলে ফিরে আসার সময় 10 মিনিটে ওই একই ডিস্টেন্স যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলের সময়টা পেয়ে যাবো। দেখো তোমাদের অনুকূলের সময় কত লাগছিল? 10 মিনিট লাগছিল, ঠিক আছে? প্রতিকূলের সময় কত লাগছিল? 15 মিনিট লাগছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিও বার করতে পারবো। দেখো এটা যদি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3-এ 15, ঠিক আছে? তাহলে টাইমের রেশিও কত হলো? 2:3 হলো। এবার টাইমের রেশিও যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও বার করতে পারবো। এগুলো সব তোমাদের ওই টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিন্তু এই সমস্ত কনসেপ্ট কিন্তু আমি আলোচনা করেছি বারবার করে, ঠিক আছে? তাহলে দেখো স্পিডের রেশিও কী হয়ে যাবে? টাইমের রেশিওর উল্টো হয়ে যাবে স্পিডের রেশিও, তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে 3:2, ঠিক আছে? এবার দেখো স্থির জলের গতি মানে ওই যে নৌকার গতি দিয়ে যে সূত্রটা লিখেছিলাম, কি অনুকূলে গতিবেগ কত? 3 প্লাস প্রতিকূলে গতিবেগ কত? 2/2, ঠিক আছে? ইস টু এবার দেখো স্রোতের গতি সূত্রটা কি ছিল? ঠিক আছে, অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 3 - 2/2, তাহলে দেখো 3 যোগ 2 কত হচ্ছে? 5/2 ইস টু এটা 3 - 2 কত হচ্ছে? 1/2। এবার এই 2 আর 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে? 5:1, ঠিক আছে? 5:1 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো এটা তোমাদের শর্টকাট, পরীক্ষার সময় তোমরা এই নিয়মে সলভ করবে, আর তোমাদের বেসিক নিয়মটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো পরে অঙ্কটা দেখো কি বলেছে, সাথে দেখে অঙ্কটা কি বলেছে দেখো, কোনো যন্ত্রচালিত নৌকা স্থির জলে 36 কিমি/ঘন্টা গতিতে চলে। নৌকাটি স্রোতের বিপরীতে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যেতে পারে। ওই দূরত্ব স্রোতের অনুকূলে গেলে কত সময় লাগবে, ঠিক আছে? তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে? কোনো যন্ত্রচালিত নৌকা স্থির জলে 36 কিমি/ঘন্টা গতিতে চলে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের স্থির জলে নৌকার গতিবেগটা কত সেটা বলে দিয়েছে, ঠিক আছে? নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগটা কত? 36 কিমি/ঘন্টা, এটা এখানে আমাদের বলে দিয়েছে। এবার কি বলছে দেখো, নৌকাটি স্রোতের বিপরীতে, দেখো এখানে ভালো করে বোঝো, স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিক? প্রতিকূলে, তাই না? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, তাহলে প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যেতে পারে। তাহলে দেখো এখান থেকে আমাদের প্রতিকূলে গতিবেগটা কত সেটা আমরা পেয়ে যাব, প্রতিকূলে গতিবেগ, ঠিক আছে? তোমাদের বারবার বলছি, তোমাদের কিন্তু এরকম ইনডাইরেক্টলি বলে দেবে। দেখো এখানে যেমন বলেছে স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীত মানে কি জানি আমরা? স্রোতের বিপরীত মানে প্রতিকূলে যাচ্ছে, তাই না? তাহলে প্রতিকূলের গতিবেগটা কত হবে দেখো, 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যাচ্ছে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট, এটাকে টোটাল ঘন্টায় নিয়ে এসো। দেখো 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? এই 45 মিনিটকে 60 দিয়ে ভাগ করো, ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। দেখো এটা যদি করো তাহলে কত হচ্ছে তোমাদের 15 3 45, 15 4 60, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 1
পূর্ণ 3/4 আমরা এইভাবে লিখতে পারি এটা, ঠিক আছে? 1 ঘন্টা এটা 3/4 হলে এটা এইভাবে লিখতে পারি। তাহলে 4 1 4, 4 3 7/4, তাহলে কত হচ্ছে 7/4 ঘন্টা, ঠিক আছে? 7/4 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট মানে 7/4 ঘন্টা। তাহলে 7/4 ঘন্টায় কত কিলোমিটার যায়? 56 কিমি যায়, ঠিক আছে? আর আমাদের সবসময় 1 ঘন্টার স্পিডটা বার করতে হয়, তাই না? আমাদের সবসময় 1 ঘন্টায় কত যায় সেটা বার করতে হয়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 56/7/4, তাই না? 7/4, এই যে 4 এটাকে আমি উল্টে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? এই যে 4 এর নিচে 7/4 আছে না, এই যে 4টা এটাকে আমি উল্টে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো 7 8 56, তাহলে কত হচ্ছে 4 8 32, তাহলে 1 ঘন্টায় যেটা হয় সেটাই নিশ্চয়ই স্পিড হয়ে যায়, তাই না? তাহলে 32 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় 32 কিলোমিটার যায়, কোন দিকে? প্রতিকূলে। তাহলে এখান থেকে আমরা প্রতিকূলে গতিবেগটা কত পেলাম? 32 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এবার কি বলেছে? ওই দূরত্ব স্রোতের অনুকূলে গেলে কত সময় লাগবে, তাহলে আমাদের সময়টা কত সেটা জানতে চেয়েছি। তাহলে অনুকূলে গতিবেগ কত সেটা যদি আমরা জানি তাহলে তো আমরা সময়টা পাবো, তাই না? তাহলে আমরা অনুকূলে গতিবেগ কত সেটা আমরা কিভাবে বার করবো? দেখো এখানে কি কি মান আছে আমাদের সেটা ভালো করে খেয়াল করো। এখানে আমাদের নৌকার গতি দেওয়া আছে আর প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কোন সূত্র ইউজ করলে আমরা অনুকূলে গতিবেগটা পাবো? দেখো একদম সিম্পল ব্যাপার। দেখো একটা সূত্র আমি জানি যে নৌকার গতিবেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? এবার দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে গতিবেগটা জানি, তাহলে এখান থেকে অনুকূল তো বেরিয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমাদের বুঝতে হবে যে কোন সূত্রটা আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে নৌকার গতিবেগ কত? 36, এটা লিখলাম, সমান সমান অনুকূলে গতিবেগ কত আমরা জানি না, তাহলে বের করবো এটা, তাহলে অনুকূলটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে অনুকূলে গতিবেগটা x ধরলাম প্লাস প্রতিকূলে গতিবেগ কত? 32 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 32/2, ঠিক আছে? এবারে ক্যালকুলেশনটা কীভাবে করবো নিশ্চয়ই প্রত্যেকে জানো, তাও আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি। দেখো এর নিচে কিছু নেই মানে কি আমরা 1 ধরতে পারি, ঠিক আছে? এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি। এবার দেখো এই উপরে যেটা আছে সেটা কি? এবার কোনাকুনি গুণ করো, তাহলে x এর সাথে এটা গুণ, x প্লাস 32 এর সাথে 1 গুণ হলে কী হবে? x প্লাস 32ই হবে, সমান সমান। আর তোমাদের 36 গুণ 2 করলে কত হবে? 36 দুগুণে 72, ঠিক আছে? তাহলে x এর মান কত হবে? দেখো 72, আর এই প্লাস 32টা সমান সমানের ওপারে গেলে কী হয়ে যাবে? 72 সাথে বিয়োগ, তাহলে 72 মাইনাস 32 কত হয়ে যাবে? 40, ঠিক আছে? তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম? অনুকূলে গতিবেগ, তাহলে অনুকূলে গতিবেগটা আমরা কত পেলাম? 40 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এবার আমাদের চেয়েছে কি ওই দূরত্ব স্রোতের অনুকূলে গেলে কত সময় লাগবে। তাহলে দেখো অনুকূলে সময়টা কত সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে? তাহলে সময় সমান সমান আমরা কি জানি? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, তাই না? দূরত্ব বাই গতিবেগ। এই গতিবেগটা কিসের? অনুকূলে গতিবেগ। কেন? কারণ স্রোতের অনুকূলে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছি, ঠিক আছে? তাহলে দূরত্ব, কোন দূরত্ব? ওই দূরত্ব মানে কি? টোটাল যতটা দূরত্ব ছিল, দেখো এই 56 কিলোমিটার দূরত্বটার কথা এখানে বলছে, ঠিক আছে? দেখো স্রোতের বিপরীতে এত ঘন্টা এত মিনিটে 56 কিমি যায়, তার মানে কি এই 56 কিলোমিটার দূরত্বর কথা এখানে বলছে, ঠিক আছে? বাই গতিবেগ। কোন গতিবেগটা নেবো? এইটা না এইটা, আমরা অনুকূলে গতিবেগটা নেবো। কেন? কারণ এখানে বলেছে অনুকূলে সময়টা কত লাগবে, ঠিক আছে? তাহলে এই 40টা আমরা এখান থেকে নেবো, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেট করো, দেখো এটা যদি ক্যালকুলেট করে তাহলে কত হবে? 4 দিয়ে দেখো 4 10 40, আর হচ্ছে তোমাদের 4 14 56, ঠিক আছে? 2 দিয়ে কাটো, 2 5 10, 2 7 14, তাহলে কত হচ্ছে? 7/5। এটাকে ভাগ করো, দেখো 5 1 কে 5, 5 6 7 2, তাহলে 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা এখান থেকে হচ্ছে। আর এটা কত? 2/5 হবে, এটা 2/5, এটাকে 60 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 5 12 60, তাহলে 12 দুগুণে 24, তাহলে 1 ঘন্টা 12 দুগুণে 24 মিনিট, তাই না? 1 ঘন্টা 24 মিনিট, তাহলে অপশন নম্বর সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককে বলছি তোমরা অঙ্ক রিপিট করে দেখবে, যদি বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষা প্রথমবার দেখছো তো একটু অসুবিধা হতেই পারে, এটা একদম নর্মাল ব্যাপার। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা এই দাগের অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দিন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো পরে অঙ্কটা দেখো কি বলেছে। 8 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, কোনো যন্ত্রচালিত নৌকার স্থির জলে গতি 45 কিমি পার ঘন্টা। যদি স্রোতের অনুকূলে 80 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 1 ঘন্টা 20 মিনিট নেয়, তাহলে ওই একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো আগের অঙ্কের মতো পুরো সেম অঙ্ক। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে? কোনো যন্ত্রচালিত নৌকার স্থির জলে গতি 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে নৌকার স্থির জলে নৌকার গতিটা কত বলে দিয়েছে দেখো, নৌকার গতিবেগ, ঠিক আছে? নৌকার গতিবেগ কত বলে দিয়েছে? 45 কিমি পার ঘন্টা। পুরো আগের মতো পুরো সেম অঙ্ক, দেখো আমি সেম স্টেপে একই রকমভাবেই করবো, ঠিক আছে? এখানে কি বলছে? যদি স্রোতের অনুকূলে 80 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 1 ঘন্টা 20 মিনিট নেয়, ঠিক আছে? তাহলে এখানে দূরত্ব আর সময় বলে দিয়েছে, তাহলে আমরা অনুকূলে গতিবেগ কত সেটা পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? তাহলে অনুকূলে গতিবেগ, ঠিক আছে? অনুকূলে গতিবেগ কি বলেছে এখানে দেখো, 80 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 1 ঘন্টা 20 মিনিট নেয়, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিটকে আমরা ঘন্টাতে নিয়ে যাব পুরো, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 20কে 60 দিয়ে গুণ করো, 20কে 60 দিয়ে ভাগ করো,
তাহলে কত হবে 2 1 2 2 3 6, তাহলে এটা কত হচ্ছে 1 পূর্ণ 1 এর 3, ঠিক আছে। তাহলে এটা 1 এর 3 মানে কি এইভাবে লিখতে পারি, তাহলে 3 1 3 আর 1 4, তাহলে কত হচ্ছে 4 এর 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে 4 এর 3 ঘন্টায় কত 80 কিমি দূরত্ব যাচ্ছে, তাহলে 4 এর 3 ঘন্টায় যাচ্ছে কত 80 কিমি দূরত্ব, ঠিক আছে। আর আমাদের সবসময় 1 ঘন্টায় কত সেটা বার করতে হয়, তাহলে 1 ঘন্টায় কত যাবে 80 বাই 4 এর 3, 4 বাই যে 3টা দেখো এই 3টা ভগ্নাংশ, তো এই 3টা উপরে চলে যাবে, গুণ দিয়ে উপরে লিখে দাও, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8 0, তাহলে 3 গুণে কত হচ্ছে 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় যেটা যায় সেটাই গতিবেগ, ঠিক আছে। তো এটা তোমাদের এইভাবে দেখালাম, এটা অ্যাকচুয়াল কীভাবে করতে হয় বলো তো, পরীক্ষার সময় তোমরা কী করবে দেখো, দূরত্ব বাই সময় করলে আমরা গতিবেগ পাবো, তাহলে দূরত্ব 80 কিমি আর সময়টা কত দেখো 4 এর 3 ঘন্টা বের করেছি, তাহলে 4 আর উপরে 3 দিয়ে দেবে, এত কিছু লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগটা কত পেলাম 60 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, তাহলে ওই একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে, ঠিক আছে। তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিকের কথা বলছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, তাই না। তাহলে কত সময় নেবে চেয়েছে, তাহলে সময় সমান সমান কি হয়, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, তাই না। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, তাহলে কোন গতিবেগটা দেখো, দূরত্ব তো কি বলেছে ওই একই দূরত্ব মানে 80 কিমি দূরত্বের কথাই বলছে, কিন্তু গতিবেগটা কোন গতিবেগ, স্রোতের বিপরীতে গতিবেগ, বিপরীতে গতিবেগ মানে কি প্রতিকূলের গতিবেগের কথা বলেছে। তাহলে আমরা তো এখানে অনুকূলের গতিবেগ জানি, আমরা কি প্রতিকূলের গতিবেগ জানি না, তাহলে প্রতিকূলের গতিবেগটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে কীভাবে বের করবো দেখো, এখানে আমাদের কি কি মান আছে, নৌকার গতিবেগ আছে আর অনুকূলের গতিবেগ আছে, তাহলে এমন কোন সূত্র ইউজ করলে আমরা প্রতিকূলের গতিবেগটা পেয়ে যাব, দেখো একটা সূত্র আমরা জানি, নৌকার গতিবেগ দিয়ে যে সূত্রটা ছিল না, নৌকার গতিবেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে নৌকার গতিবেগ আমরা কত জানি 45 সমান সমান অনুকূলের গতিবেগ কত জানি 60 প্লাস দেখো প্রতিকূলের গতিবেগ আমরা জানি না, তাহলে এটাকে আমরা x ধরে নিচ্ছি x বাই 2, ঠিক আছে। তাহলে কীভাবে ক্যালকুলেশনটা করবো দেখো, এর নিচে কিছু নেই মানে তোমরা 1 ধরে নাও, তাহলে এই 60 প্লাস এক্সটা একের সাথে গুণ হলে কী হবে 60 প্লাস এক্সই থাকবে, আর এই 45 আর 2 এর গুণ হলে কত হবে 45 2 গুণে 90, তাহলে x সমান সমান কী হয়ে যাবে 60টা ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 90 বিয়োগ 60 করলে আমরা কত পাবো 90 বিয়োগ 60 করলে আমরা পাবো 30, তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা, এটা কি এক্সটা কি ধরেছিলাম প্রতিকূলের গতিবেগ, তাহলে প্রতিকূলের গতিবেগটা আমরা কত পেলাম 30 কিলোমিটার পার ঘন্টা। এইবার আমরা সময়টা বের করতে পারবো, তাহলে দূরত্ব দেখো কোন দূরত্ব ওই একই দূরত্ব মানে 80 কিলোমিটার দূরত্ব বাই গতিবেগ, দেখো স্রোতের বিপরীতে যেতে কত সময় নেবে, তাহলে আমরা কোন গতিবেগটা নেবো এই প্রতিকূলের গতিবেগটা নেবো, ঠিক আছে। এখানে যদি অনুকূলের গতিবেগ বলতো তাহলে তো আমাদের এইটা বের করার দরকারই পড়তো না, এখানে অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে যে গতিবেগটা ইউজ হবে এটা কোনটা স্রোতের বিপরীতে যেতে, তাহলে স্রোতের বিপরীতের গতিবেগটা কত সেইটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে দেখো স্রোতের বিপরীত বা প্রতিকূলের গতিবেগ কত 30, তাহলে এটাকে আমরা 30 দিয়ে ভাগ করবো, তাহলে এটা কাটলো, তাহলে কত হচ্ছে 8/3, এটাকে তোমরা যদি ভাগ করো তাহলে কত হবে 3 দুগুণে 6 6 5 7 8, তাহলে 2 ঘন্টা 2 পূর্ণ 2 এর 3 হচ্ছে, তাই না, তাহলে 2 ঘন্টা হচ্ছে, আর 2 এর 3 মানে কি দেখো এই 2 এর 3 এটাকে আমরা 60 দিয়ে গুণ করে দাও, দেখো 3 20 60, তাহলে কত হচ্ছে 20 দুগুণে 40, তাহলে 2 ঘন্টা 40 মিনিট, দেখো কোন অপশানটা আছে অপশান নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। তো এই 7 দাগের অঙ্ক আর 8 দাগের অঙ্ক সেম অঙ্ক, একই কনসেপ্ট, শুধু ওখানে অনুকূলে ছিল আগেরটাতে, এটা প্রতিকূলে সময়টা চেয়েছে, ঠিক আছে। তো এই 7 আর 8 তোমরা একসাথে দেখবে, যদি কোনো সমস্যা থাকে কনসেপ্টে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো কি বলেছে, 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো নদীর জলের স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, একজন নাবিক স্রোতের প্রতিকূলে 6 কিমি দূরত্ব গিয়ে আবার পুনরায় আগের স্থানে ফিরে আসতে 2 ঘন্টা সময় নেয়, নাবিকের স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে কোনো নদীর জলের স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের বেগটা বলে দিয়েছে এখানে, স্রোতের বেগ সমান সমান 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো এবার কি বলছে দেখো, একজন নাবিক স্রোতের প্রতিকূলে 6 কিমি দূরত্ব গিয়ে আবার পুনরায় আগের স্থানে ফিরে আসতে 2 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। তাহলে একজন নাবিক স্রোতের প্রতিকূলে গিয়েছে, তাহলে স্রোতের প্রতিকূলে গিয়ে আবার ফিরে এসছে, তাহলে যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে ফেরার সময় নিশ্চয়ই অনুকূলে ফিরবে, তাই না। একজন নাবিক স্রোতের প্রতিকূলে গিয়েছে, তাহলে স্রোতের প্রতিকূলে গিয়ে পুনরায় আবার ফিরে এসছে বলেছে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে নিশ্চয়ই স্রোতের অনুকূলে ফিরবে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার দূরত্ব গিয়েছে, গিয়ে আবার ফিরে এসছে, তাহলে স্রোতের অনুকূলেও এই 6 কিলোমিটার দূরত্বই ফিরবে, তাই না। তাহলে টোটাল সময় লেগেছে এখানে আমাদের 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে কি চেয়েছে দেখো, নাবিকের স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে নাবিকের কত সময় লাগবে সেটা বের করতে হবে, তাহলে নাবিকের গতিবেগ কত সেটা তো আমরা জানি না, তাহলে নাবিকের গতিবেগ কত সেটা আমরা বের করব, তারপরে কত সময় লাগবে সেটা বের করব, ঠিক আছে। তাহলে নাবিকের গতিবেগ যেহেতু আমরা জানি না, তাহলে ধরে নাও নাবিকের বেগ সমান সমান x কিমি পার ঘন্টা, ঠিক আছে। নাবিকের বেগ কত আমরা জানি না, তাই জন্য আমরা ধরে নিলাম x কিমি পার ঘন্টা। এবার তোমরা দেখো
স্রোতের বেগ আমাদের জানা আছে আর নাবিকের বেগ আমাদের জানা আছে, ঠিক আছে। নাবিকের বেগ বা নৌকার বেগ বা ব্যক্তির বেগ একই ব্যাপার, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ আমাদের দেওয়া আছে আর নাবিকের বেগ আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগ কত আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে অনুকূলে গতি সূত্র আমি তোমাদের কি লিখেছিলাম, নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, তাই না। নৌকার গতি মানে কি, এখানে নাবিকের গতি, একই ব্যাপার। নৌকার গতি বলুক, নাবিকের গতি বলুক, ব্যক্তির গতি বলুক, একই ব্যাপার হবে। তাহলে অনুকূলে গতি কি হয়ে যাবে, এই নৌকা বা নাবিকের গতি যোগ এখানে আমাদের স্রোতের গতি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 4 কিমি পার ঘন্টা, এটা কি হয়ে যাবে, এটা অনুকূলে গতি। তাহলে প্রতিকূলে গতিও আমরা জানি, প্রতিকূলে গতিবেগ কত হবে, প্রতিকূলে গতি হয়ে যাবে দেখো নৌকার গতি বা এখানে নাবিকের গতি মাইনাস স্রোতের গতি। তাহলে নৌকার গতি বা নাবিকের গতি এক্স মাইনাস 4 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ আর নাবিকের বেগ আমাদের জানা আছে বলে আমরা অনুকূলে গতি আর প্রতিকূলে গতিটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, একজন নাবিক স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার দূরত্ব গিয়েছে, আবার এই 6 কিলোমিটার দূরত্ব অনুকূলে ফিরেছে, ঠিক আছে। তাহলে এই 6 কিলোমিটার দূরত্ব মানে কি, ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, ঠিক আছে। আর হচ্ছে কত স্পিডে গিয়েছে, দেখো যাওয়ার সময় প্রতিকূলে গিয়েছে, প্রতিকূলের স্পিড কত ছিল, x-4। তাহলে প্রতিকূলের স্পিড ছিল কত, x-4, এই স্পিডে গিয়েছে। তাহলে এই স্পিডে গিয়েছে, তাহলে দেখো দূরত্ব বাই গতিবেগ কী করলাম, এটা আমরা কী পাবো, সময়। তাহলে তোমাদের যখন যাওয়ার সময় যখন প্রতিকূলে গিয়েছে তখন এত সময় লেগেছিল, ঠিক আছে। আর এই 6 কিলোমিটার দূরত্বটাই নিশ্চয়ই ফিরবে কত, তোমাদের অনুকূলে ফিরবে। তাহলে অনুকূলে গতিবেগ কত, x+4, ঠিক আছে। অনুকূলে যখন গিয়েছে তখন এত সময় লেগেছে, তাহলে টোটাল সময়টা আমাদের বলেছে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতিকূলে গিয়েছে আর অনুকূলে ফিরেছে, তাহলে টোটাল আমাদের লেগেছে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা কীভাবে সলভ করবো, দেখো এটা আমাদের x-4 আর x+4 লসাগু হয়ে যাবে, ঠিক আছে। x-4 আর x+4 এটা লসাগু হয়ে গেল, ঠিক আছে। তাহলে সমান সমান 2 এবারে রাখো। দেখো এবার কী করবো, কোনাকুনি গুণ করবো, 6-এর সাথে এটা গুণ করবো আর এই 6-এর সাথে এটা গুণ করবো। তাহলে 6-এর সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে, 6x প্লাস 4×6 = 24, ঠিক আছে। প্লাস এবার 6-এর সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে 6x আর তোমাদের হচ্ছে এটা মাইনাস হবে 4×6 = 24, ঠিক আছে। কী করলাম, 6-এর সাথে এই দুটো গুণ করলাম আর এই 6-এর সাথে এই দুটো গুণ করলাম, ঠিক আছে। তাহলে এই প্লাস 24 আর মাইনাস 24 কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কী আছে দেখো, 6x প্লাস 6x, তাহলে এটা যোগ করলে কত হবে, 12x সমান 12x বাই, দেখো এখানে কি আছে, x-4 আর x+4, দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র আছে, ঠিক আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি, এখানে x, তাহলে x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাই না। এটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে সূত্র লিখতে পারি, সমান 2। এবার কি করবো দেখো, কোনাকুনি গুণ করবো, দেখো এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি, ঠিক আছে। তাহলে 2 এর গুণটা এর সাথে হবে আর 12x এর গুণটা এই নিচে 1 আছে 1 এর সাথে হবে, ঠিক আছে। তাহলে 2 এর গুণটা এর সাথে যদি করি তাহলে কত হবে দেখো, 2x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কত হচ্ছে 16, তাহলে 16 গুণ 2 কত হবে 32, ঠিক আছে। সমান 12xটা কি, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও, ঠিক আছে। তাহলে 12xটা এই 1 এর সাথে গুণ হলে কত হবে 12x, ঠিক আছে। এবার কী করবো দেখো, এটাকে সাজিয়ে লেখো, প্রথমে স্কোয়ারটা এপারে আছে থাকলো, ঠিক আছে। এই 12xটা সমান এপারে নিয়ে যাবো, তাহলে সমান ওপরে গেলে কী হয়ে যাবে, -12x হয়ে যাবে, -12x। আর এখানে দেখো -32 আগে থেকে আছে, সমান 0, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা থেকে 2 কমন যাবে, দেখো এখানে 2 আছে, এখানে 12 আছে, এখানে 32 আছে, তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন যাবে। কমন নেওয়া মানে কি বলতো, কমন নেওয়া মানে প্রত্যেকটা থেকে ভাগ করে দেওয়া, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন নেওয়া মানে কি, প্রত্যেকটা থেকে 2 আমরা ভাগ করে দেবো। দেখো তাহলে এখান থেকে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, x স্কোয়ার মাইনাস এখান থেকে যদি 2 ভাগ করে দিই তাহলে কত হবে 6x মাইনাস এখান থেকে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে কত হবে 16 সমান 0, ঠিক আছে। তো এবার দেখো এটা, এবার আমি এপারে করছি, দেখো এবার আমি এর পরের স্টেপটা এখানে করছি, দেখো এখানে কি আছে 16 আছে, তাহলে 16কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙো যেটা থেকে আমরা বিয়োগ করে 6 বানাতে পারবো, ঠিক আছে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বলে। 16কে এমন দুটো খণ্ডে ভাঙো যেটাকে আমরা বিয়োগ করে, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা মাঝখানে বসাতে হবে, ঠিক আছে। বিয়োগ করে আমরা 6 তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে 16 মানে কি হয়, 8 দুগুণে 16, দেখো 8 - 2 করলে আমরা 6 পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, x স্কোয়ার যেমন আছে তেমন লিখবো, মাইনাস শুধু এই 6 এর জায়গায় আমরা কি লিখবো 8 - 2, 6 এর জায়গায় আমরা লিখবো 8 - 2, x যেমন আছে তেমন থাকবে -16 সমান 0, ঠিক আছে। এবার এটা করলে কি হবে দেখো, ব্র্যাকেটটা তোলো, x স্কোয়ার মাইনাস 8x, ঠিক আছে। আর এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস 2x -16 সমান 0। এবার কি করবো দেখো, এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো x স্কোয়ার মানে কি, দুটো x আছে আর এখানে একটা x আছে, তাহলে এখান থেকে একটা x কমন যাবে, তাহলে এখানে কি থাকবে একটা x থাকবে মাইনাস এখানে তোমাদের 8 থাকবে, ঠিক আছে। প্লাস এই দুটোর মধ্যে কি কমন যাবে দেখো, এখানে 2 আছে এখানে 16 আছে, তাহলে কি আমি 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নেয়, 2 যদি কমন নিই তাহলে কি থাকবে, এখানে x থাকবে মাইনাস এখান থেকে 2 কমন হয়ে গেল মানে কি, আমি এখান থেকে 2 ভাগ করে দিলাম, তাহলে 2 8 16, তাহলে কত হবে x - 8 সমান 0। এবার কি করতে হয়,
একবার এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা নিতে হয়, এক্স মাইনাস 8 সমান সমান 0 করো, আর একবার এই যে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এক্স প্লাস 2 সমান সমান 0, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 8 যদি 0 হয় তাহলে এক্স সমান সমান কী হবে, 8টা ওপরে চলে গেলে মাইনাস 8টা ওপরে গেলে কী হয়ে যাবে প্লাস 8, ঠিক আছে। আর এক্স প্লাস 2 সমান সমান যদি 0 হয় তাহলে কী হবে, এই প্লাস 2টা ওপরে চলে গেলে হয়ে যাবে -2, ঠিক আছে। তাহলে নাবিকের বেগটাই আমরা এক্স ধরেছিলাম, তাহলে নাবিকের বেগ দেখো মাইনাসে তো হতে পারে না, তাহলে এটা আমরা নেবো না, তাহলে নাবিকের বেগটা কী হয়ে যাবে 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। দেখো এক্সটা ধরেছিলাম কি 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে নাবিকের বেগটা হয়ে যাবে 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে হবে, প্রতিকূলে যেতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে প্রতিকূলে যেতে কত সময় লাগবে কীভাবে বার করবো, দেখো প্রতিকূলের গতিটা আমরা আগে বার করে নেবো, তারপর আমরা সময়টা বের করবো, ঠিক আছে। তাহলে প্রতিকূলের গতিটা কীভাবে বার করবো, দেখো এই প্রতিকূলের জায়গায় এক্সের মানটা বসিয়ে দাও, দেখো এখানে প্রতিকূলের গতি সমান সমান কী আছে, এক্স মাইনাস 8, তাহলে এখানে এক্স মাইনাস 4 ছিল, তাহলে এক্সের জায়গায় 8 বসিয়ে দাও, তাহলে 8 মাইনাস 4 করলে কত হবে 4 হচ্ছে, তাহলে প্রতিকূলের গতি সমান সমান কী হয়ে গেল 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে, 4 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের সময়টা চেয়েছে, তাহলে সময় সমান সমান আমরা কি জানি, সময় সমান সমান বা টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্সটা কত দেখো টোটাল তো 6 কিলোমিটার দূরত্ব না, তাহলে 6 কিলোমিটার দূরত্ব বাই গতিবেগ, কত গতিবেগে যাচ্ছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে এটা কাটো 2 3 6 আর 2 2 তোমাদের 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 এর 2 মানে কত 1.1 ঘন্টা, ঠিক আছে, 1.1 ঘন্টা, অপশন নম্বর ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমাদের পুরো বেসিক ধরে ডিটেলস আলোচনা করলাম, কারণ কি তোমাদের এই নৌকা ও স্রোতের অঙ্ক অনেকের অসুবিধা হয় বলে আমি পুরো ডিটেলসে বেসিক আলোচনা করলাম। এই অঙ্কের শর্টকাট যদি তোমাদের লাগে আমাকে একবার বলে দেবে, দাদা 9 নম্বর অঙ্কের শর্টকাটটা একবার বলে দাও, আমাকে নিচে কমেন্ট করে দিলেই আমি শর্টকাট নিয়ে তোমাদের আরও একটা ক্লাসে এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে যাদের যাদের শর্টকাট জিনিসটা এই অঙ্কের শর্টকাটটা লাগবে আমাকে অবশ্যই নিচে কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। তোমরা এই অঙ্কটা বারবার রিপিট করে দেখো, দেখে তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো, ঠিক আছে, কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো, তারপর শর্টকাটটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো তোমরা নিচে আমাকে কমেন্ট করবে যাদের এই অঙ্কে শর্টকাটটা লাগবে, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো কি বলেছে, 10 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নদীর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে যাত্রা করতে স্রোতের অনুকূলে যাত্রার সময়ের দ্বিগুণ সময় লাগে, ব্যক্তির স্থির জলে গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে একটি নদীর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের স্রোতের বেগটা বলে দিয়েছে, স্রোতের বেগ সমান সমান 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে, স্রোতের বেগ সমান সমান 2 কিমি পার ঘন্টা। এবার কি বলছে দেখো, এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে যাত্রা করতে স্রোতের অনুকূলে যাত্রার সময়ের দ্বিগুণ সময় লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অনুকূল আর প্রতিকূলের সময়টা বলে দিয়েছে, দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে যাত্রা করতে স্রোতের অনুকূলে যাত্রার সময়ের দ্বিগুণ সময় লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের অনুকূল আর প্রতিকূলের রেশিওটা বেরিয়ে যাবে, দেখো সময়ের রেশিও বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে যাত্রা করতে অনুকূলে যা সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে আমি ধরে নিলাম, তাহলে প্রতিকূলে কি বলেছে দেখো, অনুকূলে যাত্রার সময়ের দ্বিগুণ সময় লাগে, তাহলে অনুকূলে দ্বিগুণ সময় লাগবে, ঠিক আছে, অনুকূলে 2 ঘন্টা লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিও পেয়ে গেলাম কত 1:2, তাহলে টাইমের রেশিও যদি আমাদের জানা থাকে এখান থেকে আমরা স্পিডের রেশিও পেয়ে যাবো, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে 2:1, তাই না, স্পিডের রেশিও কি হয়ে যায় সময়ের রেশিওর উল্টো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অনুকূলের স্পিড কত হয়ে গেল 2 আর প্রতিকূলের স্পিড কত হয়ে গেল 1, তাই না, অনুকূলের স্পিড কত হয়ে গেল 2 আর প্রতিকূলের স্পিড কত হয়ে গেল 1। এইবারে আমরা অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড যদি জানি তাহলে এখান থেকে কি, এখান থেকে আমাদের নৌকার গতি আর স্রোতের গতি আমরা বের করতে পারবো, একটা সূত্র তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে অতএব নৌকার গতি, নৌকার বা ব্যক্তির গতি, ঠিক আছে, নৌকা ব্যক্তি যাই বলুক না কেন একটাই সূত্র ইউজ হবে, তাহলে নৌকা বা ব্যক্তির গতি সমান সমান কী হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলের গতিবেগ কত 2 প্লাস প্রতিকূলের গতিবেগ কত 1/2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 + 1 3, 3 এর 2, ঠিক আছে। তাহলে নৌকার বা ব্যক্তির গতিবেগ কত হয়ে যাচ্ছে 3/2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। আর এখান থেকে আমরা স্রোতের গতিবেগটাও পেয়ে যাব, স্রোতের গতির সূত্র কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 2 - 1/2, তাহলে কত হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1/2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে নৌকার বা ব্যক্তির গতিবেগ কত হলো 3/2 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের গতি কত হলো 1/2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এইবার তোমরা খেয়াল করে দেখো এখানে স্রোতের অ্যাকচুয়াল বেগটা দেওয়া আছে, দেখো একটি নদীর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের অ্যাকচুয়াল বেগ কত 2 কিমি পার ঘন্টা, তাহলে আমাদের স্রোতের বেগ কত বেরিয়েছে 1/2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 1/2 কিমি পার ঘন্টা আমাদের বেরিয়েছে, আর অ্যাকচুয়াল মানটা কত বলে দিয়েছে 2 কিমি, তাহলে 1/2 এর মানই হচ্ছে 2 কিমি, তাই না, 1/2 এর মানই হচ্ছে 2 কিমি, তাহলে 1 এর মান কত হবে 2/1/2, তাহলে 2/1, আর এই যে 2টা আছে দেখো এই যে 2টা আছে এটা গুণ হয়ে উপরে চলে যাবে, তাই না, 2/1/2 মানে কি এই যে তোমাদের 2টা ছিল সেটা গুণ হয়ে উপরে চলে গেল। এবার কি বলছে দেখো ব্যক্তির স্থির জলে গতিবেগ কত, দেখো ব্যক্তির বা নৌকার বা ব্যক্তির গতিবেগ কত বার করেছি 3/2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1 এর মান যদি এইটা হয় তাহলে 3/2 এর মানটা কত হবে দেখো বের করো, 3/2 এর মানটা কি হবে এর সাথে 3/2 গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 3 × 2 = 6, তাহলে 6 কিমি পার ঘন্টা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। তো কি বললাম এটা তোমরা
রিপিট করে দেখো, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যে এই লাইনটা বলেছে না, এই সেকেন্ড লাইনটা, এই লাইন থেকে আমাদের সময়ের অনুপাতটা বেরিয়ে গেল। আর সময়ের অনুপাত যদি আমরা পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা গতিবেগের অনুপাতটাও পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে দেখো গতিবেগ আমাদের 2 আর 1 জানি, তাহলে গতিবেগ যদি আমি জানি, অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ যদি আমাদের দেওয়া থাকে বা আমাদের জানা থাকে, তাহলে নৌকার বা ব্যক্তির গতিবেগ কত হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে বেরিয়ে গেল। আর স্রোতের গতিবেগ কত হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে স্রোতের গতিবেগও বেরিয়ে গেল। স্রোতের গতিবেগ আমাদের বেরিয়েছে এত, আর অ্যাকচুয়াল মান কত বলে দিয়েছিল? 2, তাহলে 1 2 এর মানই হচ্ছে 2, তাহলে 1 এর মান কত হবে? আর আমাদের কি চেয়েছে? ব্যক্তির স্থির জলে গতিবেগ, তাহলে ব্যক্তির গতি বা নৌকার গতি একই ব্যাপার এই সূত্রটা। তাহলে ব্যক্তির গতি আমরা কত বের করছি? 3 2, তাহলে 3 2 এর মানটা কত এটা বার করলে আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে? তো পরের অঙ্কটা দেখো, 11 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকার ওই একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে। যদি স্রোতের গতি নৌকার গতির অর্ধেক হয়, তাহলে ওই নৌকার গতি কত ছিল? ঠিক আছে? তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে? তাহলে এখানে দূরত্ব বলে দিয়েছে আর সময় বলে দিয়েছে, তাহলে দূরত্ব আর সময় জানা থাকলে আমরা কী বার করতে পারবো? গতিবেগ। তাহলে এখান থেকে আমাদের অনুকূলে গতিবেগটা কত সেটা বেরিয়ে যাবে। দেখো অনুকূলে গতিবেগ, ঠিক আছে? অনুকূলে গতি সমান সমান দেখো দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত? 30 কিমি বাই সময়, সময় কত? 2 ঘন্টা, তাহলে কত হচ্ছে? অনুকূলে গতি হয়ে যাচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এবার কি বলছে? ফিরে আসার সময় নৌকার ওই একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাহলে দেখো অনুকূলে যদি যাই, তাহলে ফিরেছে নিশ্চয়ই প্রতিকূলে, তাই না? অনুকূলে গেলে প্রতিকূলে ফিরবে, তাহলে ফিরে আসার সময় নৌকার ওই একই দূরত্ব, তাহলে একই দূরত্ব মানে কি? 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে এখানেও আমাদের দেখো দূরত্ব আর সময় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? গতিবেগ পেয়ে যাবো। কিসের গতিবেগ? ফিরে আসার গতিবেগ। ফিরে আসা মানে কি? প্রতিকূলের গতিবেগটা এখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে অনুকূলে যদি যায় নিশ্চয়ই প্রতিকূলে ফিরবে, সিম্পল কনসেপ্ট। তাহলে প্রতিকূলের গতি কত হয়ে যাবে? ওই একই দূরত্ব মানে 30 কিমি দূরত্ব বাই 6 ঘন্টা সময় লেগেছে, সময়টা লেগেছে 6 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 6 5 30, তাহলে তোমাদের কত হয়ে যাচ্ছে? প্রতিকূলের গতি 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে দেখো, যদি স্রোতের গতি নৌকার গতির অর্ধেক হয়, এই লাইনটা ভালো করে পড়ো, যদি স্রোতের গতি নৌকার গতির অর্ধেক হয়, তাহলে এখানে কি বলেছে ভালো করে দেখো, স্রোতের গতি এটা সমান সমান নৌকার গতির অর্ধেক, নৌকার গতির অর্ধেক, অর্ধেক মানে কি? বাই 2, ঠিক আছে? এই কন্ডিশনটা এই লাইনে আমাদের এখানে বলেছে, ঠিক আছে? তাহলে কি চেয়েছে? তাহলে ওই নৌকার গতি কত ছিল, তাহলে এই নৌকার গতিটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এবার তোমরা খেয়াল করে দেখো এই স্রোতের গতি, দেখো স্রোতের গতি মানে কি? স্রোতের গতির সূত্র কি ছিল? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলে গতিবেগ কত? 15, তাহলে 15 মাইনাস প্রতিকূল বাই মানে কত? 5 বাই 2, তাহলে স্রোতের গতি হয়ে গেল এইটা, সমান সমান নৌকার গতি কত আমরা জানি না, তাহলে নৌকার গতিটা আমরা রেখে দিলাম নৌকার গতি বাই 2, ঠিক আছে? তাহলে দেখো 15 মাইনাস 5 করলে কত হবে? 10, 10 বাই 2 সমান সমান নৌকার গতি বাই 2, ঠিক আছে? এবার দেখো দুদিক থেকে নিচে তোমাদের 2 আছে, কেটে দিলাম, তাহলে নৌকার গতি কত হয়ে গেল? 10, তাহলে নৌকার গতি সমান সমান 10 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তো সিম্পল ব্যাপার, দেখো এখানে অপশন নম্বর সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এখানে যা বলেছে স্টেপ বাই স্টেপ পড়লাম আর অঙ্কটা সলভ হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে, ঠিক আছে? তো পরে অঙ্কটা দেখো, 12 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের দিকে 10 মিনিটে এবং স্রোতের বিপরীতে 30 মিনিটে যায়, স্রোতের গতি কত? ঠিক আছে? তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলছে? এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের দিকে 10 মিনিটে, ঠিক আছে? তো এখানে কি বলছে? স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কোন দিকের কথা বলছে? স্রোতের দিকে মানে অনুকূলে, তাই না? এতগুলো অঙ্ক করলাম, এই কনসেপ্টটা নিশ্চয়ই এবার তোমরা পারবে, ঠিক আছে? তাহলে স্রোতের দিকে মানে কি? অনুকূলে। তাহলে কি বলছে? এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের দিকে মানে অনুকূলে 10 মিনিটে যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের অনুকূলের গতিবেগটা কত সেটা আমরা পেয়ে যাব। অনুকূলে গতিবেগ দেখো 10 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 10 মিনিটে যায় 1 কিমি, আর আমাদের সবসময় 60 মিনিট বা 1 ঘন্টায় কত যায় সেটা বার করতে হয়, তাই না? তাহলে 10-এর সাথে কত গুণ করলে আমরা 60 মিনিট পাবো? 6 গুণ করলে, তাহলে 60 মিনিটে যাবে, দেখো এখানেও আমরা 6 গুণ করেছি, তাহলে এর সাথেও আমরা 6 গুণ করবো, ঠিক আছে? তাহলে 60 মিনিটে কত যাবে? 6 কিমি, ঠিক আছে? দেখো এটা না তোমরা ডিরেক্ট বার করতে পারো, দেখো গতিবেগ মানে কি? গতিবেগ মানে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত? 1 কিলোমিটার, তাহলে দূরত্ব 1 কিলোমিটার বাই সময় কত? 10 মিনিট, তাহলে 10 মিনিট আছে, এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাবো, মানে 60 মিনিটে কত সেটাই আমরা দেখবো, তাহলে এর সাথে আমরা 60 গুণ করে দেবো, দেখো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাহলে 10-এর শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে দেখো 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা এরকম ডাইরেক্টও বার করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল? 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে?
এবার কি বলছে দেখো, স্রোতের বিপরীতে 30 মিনিটে যায়। ঠিক আছে, দেখো স্রোতের বিপরীতে 30 মিনিটে যায় মানে কি, এই 1 কিলোমিটার দূরত্ব স্রোতের বিপরীতে 30 মিনিটে যায়। ঠিক আছে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিকে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, তাই না? স্রোতের দিকে গেলে অনুকূল আর স্রোতের বিপরীতে গেলে প্রতিকূল। তাহলে এখান থেকে আমাদের প্রতিকূলের গতিবেগটা কত পেয়ে যাবো, দেখো প্রতিকূলের গতিবেগ। তাহলে এবার আমরা প্রতিকূলের গতিবেগটা ডাইরেক্ট বার করবো। দেখো গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব এই 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার দূরত্ব কত সময় যাচ্ছে, 30 মিনিটে। তাহলে বাই সময়, তাহলে 30 মিনিট আছে, এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাবো, ইন্টু 60 করে দাও। ঠিক আছে, তাহলে 30 2 60, তাহলে প্রতিকূলের গতিবেগ কত হয়ে গেল, 2 কিলোমিটার পার ঘন্টা। এবার কি চেয়েছে, স্রোতের গতি কত, তাহলে স্রোতের গতি সূত্র আমি তোমাদের লিখিয়েছি। তাহলে স্রোতের গতি সমান সমান কি হয়, স্রোতের গতি সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, একদম সহজ, তাই না? তাহলে অনুকূলে গতিবেগ কত, 6 কিলোমিটার পার ঘন্টা, মাইনাস প্রতিকূলে গতিবেগ কত, 2 কিলোমিটার পার ঘন্টা বাই 2। তাহলে 6 - 2 কত হয়, 6 - 2 4 বাই 2, তাহলে কত হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত, 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো একদম সিম্পল কনসেপ্টের অঙ্ক, এটা কিছুই নেই। তোমাদের অনুকূলে মানে স্রোতের দিকে বলে দিয়েছে, স্রোতের বিপরীতে বলে দিয়েছে। এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলের গতিবেগটা বার করলাম, আর স্রোতের গতি চেয়েছে, সিম্পল সূত্র পেলাম, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তো যদিও বুঝতে সমস্যা হয় তাও আমাকে একটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো পরে অঙ্কটা দেখো কি বলেছে। 13 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের বিপরীত দিকে ওই একই দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, তো এখানে ডিরেক্ট বলে দিচ্ছে, দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি দূরত্ব 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে এখানে দূরত্ব বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগটা কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ দেখো, গতিবেগ সমান সমান আমরা কি জানি, দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বটা কত দেখো, 20 কিলোমিটার দূরত্ব, কত সময় নিচ্ছে, 2 ঘন্টা। তাহলে এখান থেকে কত হবে, এটা কাটলে 10 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ কত পেলাম আমরা, 10 কিলোমিটার পার ঘন্টা। এবার কি বলেছে দেখো, স্রোতের বিপরীত দিকে ওই একই দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তো এবার দেখো কি বলছে, স্রোতের বিপরীত দিকে। তাহলে স্রোতের বিপরীত দিক মানে কোন দিক, স্রোতের বিপরীত দিক মানে প্রতিকূলের কথা বলছে, তাই না? তাহলে স্রোতের বিপরীত দিকে বা প্রতিকূলে একই দূরত্ব যেতে, মানে এই যে 20 কিলোমিটার দূরত্ব, এই দূরত্বটা যেতে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রতিকূলে গতিবেগ কত সেটাও পেয়ে যাব। ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ, তাহলে গতিবেগ সমান সমান কি জানি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কি বলেছে, ওই একই দূরত্ব মানে 20 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, বাই সময়, দেখো কত ঘন্টা সময় নিচ্ছে, 5 ঘন্টা। তাহলে এটা কাটো, কত হবে, 5 4 20। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে গেল, 4 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে নৌকার গতিবেগের সূত্র কি তোমাদের লিখিয়েছিলাম, স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান অনুকূল, আমি বারবার সূত্রগুলো লিখছি যাতে তোমাদের বারবার রিভাইজ হয়। ঠিক আছে, প্লাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত, 10 প্লাস প্রতিকূলে গতিবেগ কত, 4 বাই 2, 2। ঠিক আছে, তাহলে 10 + 4 কত হচ্ছে, 14 বাই 2, কাটাকুটি করে কত হবে, 7 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি পার ঘন্টা। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই যে 13 দাগের অঙ্ক আর 12 দাগের অঙ্ক পুরো সেম অঙ্ক এটা। ঠিক আছে, এখানে ডিরেক্ট বলে দিয়েছে আর ওখানে বলে দেওয়া ছিল না। তো ঠিক আছে, এই দুটো একই কনসেপ্টেরই অঙ্ক। তো দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক ব্যক্তি নদীতে 48 কিমি দূরত্ব যেতে এবং ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। সে স্রোতের দিকে যত সময়ে 4 কিমি দূরত্ব যায়, ওই একই সময়ে স্রোতের বিপরীতে 3 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, এই অঙ্কটা অনেক রকম নিয়মে সলভ করা যায়। তো যে নিয়মটা সবচেয়ে ছোট এবং সহজ হবে সেই নিয়মে তোমাদের এটা সলভ করে দেখাবো। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, এক ব্যক্তি নদীতে 48 কিমি দূরত্ব যেতে এবং ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তো একটা ব্যক্তি 48 কিলোমিটার দূরত্ব যেতে এবং ফিরে আসতে টোটাল 14 ঘন্টা সময় নিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা যদি ধরে নাও যে অনুকূলে গিয়েছে, মানে স্রোতের অনুকূলে গিয়েছে আর ফেরার সময় স্রোতের প্রতিকূলে ফিরে এসছে। ঠিক আছে, তো তোমরা যা ইচ্ছা ধরতে পারো, তোমরা প্রতিকূলে গিয়েছে অথবা অনুকূলে ফিরে এসছে, তোমরা যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। ঠিক আছে, শুধু একটা জিনিস মাথায় রাখবে যে যে গতিবেগে যাবে তার বিপরীতে ফিরবে। ঠিক আছে, যদি অনুকূলে যায় তাহলে প্রতিকূলে
ফিরবে, অথবা যদি প্রতিকূলে যায় তোমাদের অনুকূলে ফিরবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে 48 কিমি দূরত্ব যেতে এবং ফিরে আসতে 14 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি অনুকূলে গিয়েছে। ঠিক আছে, স্রোতের অনুকূলে গিয়েছে আর প্রতিকূলে ফিরে এসছে। ঠিক আছে, স্রোতের অনুকূলে গিয়েছে আর প্রতিকূলে ফিরে এসছে, তাহলে টোটাল সময় কত লেগেছে দেখো, অনুকূলে গিয়েছে আর প্রতিকূলে ফিরেছে, তাহলে টোটাল সময় লেগেছে 14 ঘন্টা। ঠিক আছে, সেটা এখানে বলে দিয়েছে দেখো, যেতে এবং ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, তো এবার কি বলছে দেখো, সে স্রোতের দিকে যত সময়ে 4 কিমি দূরত্ব যায় ওই একই সময়ে স্রোতের বিপরীতে 3 কিমি যায়। ঠিক আছে, তো এখানে কি বলছে আরেকবার ভালো করে পড়ো, সে স্রোতের দিকে, দেখো স্রোতের দিকে মানে কি, স্রোতের দিকে মানে অনুকূলের কথা বলছে, তাই না, স্রোতের দিকে মানে অনুকূলে, তাহলে সে স্রোতের দিকে বা অনুকূলে যত সময়ে 4 কিমি দূরত্ব যায়। ঠিক আছে, এই লাইনটার মানেটা কি দেখো, যত সময়ে মানে অনুকূলে যত সময়ে 4 কিমি দূরত্ব যায় ওই একই সময়ে স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে, স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে 3 কিমি যায়। ঠিক আছে, তাহলে স্রোতের দিকে মানে অনুকূলে যত সময়, তাহলে কত সময় আমরা জানি না, তাহলে তোমরা ধরে নাও 1 ঘন্টা গিয়েছে। ঠিক আছে, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে স্রোতের দিকে আমরা ধরে নিচ্ছি যে 1 ঘন্টায় 4 কিমি গিয়েছে, 1 ঘন্টায় 4 কিলোমিটার গিয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি স্রোতের দিকে মানে অনুকূলের কথা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় 4 কিলোমিটার গিয়েছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো যে কোনো ব্যক্তি বা কোনো নৌকা যাই হোক না কেন 1 ঘন্টায় যতটা ডিস্টেন্স যায় বা 1 ঘন্টায় যতটা দূরত্ব যায় সেটাই তার গতিবেগ হয়ে যায়, তাই না। 4 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা কেন আমরা লিখি, যে প্রতি ঘন্টায় যতটা দূরত্ব যাবে সেটাই তার গতিবেগ। তাহলে আমরা ধরে নিলাম কি 1 ঘন্টায় 4 কিলোমিটার গিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে 4 কিলোমিটার দূরত্ব যায়, তাহলে 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার দূরত্ব যায় তাহলে এখান থেকে কি অনুকূলে গতিবেগটা আমরা কত পাবো, 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম কেন, কারণ এখানে বলেছে যত সময়ে যায়, তো আমরা ধরে নিলাম 1 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গতিবেগটা কত পেয়ে গেলাম, 4 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে, ওই একই সময় মানে এই 1 ঘন্টায়, ঠিক আছে, ওই একই সময়ে মানে এই 1 ঘন্টায় স্রোতের বিপরীতে মানে এবারে প্রতিকূলের কথা বলছে, স্রোতের বিপরীত মানে কি প্রতিকূলে। ঠিক আছে, প্রতিকূলে ওই একই সময় মানে 1 ঘন্টায় 3 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 3 কিমি, তাহলে 1 ঘন্টায় যতটা যায় সেটাই তার কি স্পিড, তাহলে এখানে প্রতিকূলের স্পিড কত হয়ে যাবে, প্রতিকূলের স্পিড হয়ে যাবে 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল স্পিড নয়, বারবার বলছি এটা আমরা ধরে নিয়েছি, যত সময় বলেছে আমরা এটা 1 ঘন্টা ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমাদের গতিবেগ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা গতিবেগের রেশিও পেয়ে যাবো। ঠিক আছে, গতিবেগ বা স্পিড এর রেশিও পেয়ে যাবো, দেখো এটা কি অনুকূলের গতিবেগ আর এটা প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগ কত 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল না, বারবার বলছি এটা আমরা ধরে নিয়েছি, আর হচ্ছে প্রতিকূলের স্পিড কত 3 কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে গতিবেগ বা স্পিডের রেশিও যদি আমরা জানি তাহলে সময়ের রেশিও এখান থেকে পেয়ে যাবো, তাহলে সময়ের রেশিও কী হয়ে যাবে, স্পিডের রেশিও উল্টো, তাহলে 3:4 হয়ে যাবে। ঠিক আছে, সময়ের রেশিও কত হয়ে যাবে 3:4। এবারে এখানে তোমরা দেখো তাহলে অনুকূলে সময় লেগেছে 3 ঘন্টা আর প্রতিকূলে সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা ডেটা লিখেছিলাম অনুকূল প্লাস প্রতিকূল, মানে অনুকূলে গিয়েছে প্লাস প্রতিকূলে ফিরেছে, টোটাল আমাদের 14 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা রেশিওতে দেখবো আমাদের কত সময় লেগেছে, দেখো 3 ঘন্টায় অনুকূলে গিয়েছে আর প্রতিকূলে 4 ঘন্টায় ফিরেছে, তাহলে টোটাল কত সময় লেগেছে, টোটাল লেগেছে 4 3 7 ঘন্টা, তাই না। আমরা দেখতে পাচ্ছি রেশিওতে আমাদের সময় লেগেছে 7 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়াল সময় লেগেছে কত 14 ঘন্টা, তাহলে এই 7 ঘন্টা বা 7 ইউনিটের মানই হচ্ছে 14 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1-এর মান কত হবে 14/7, কত হচ্ছে 2 ঘন্টা, তাহলে 1 ইউনিটের মান কত হলো 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান যদি 2 ঘন্টা আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল স্পিডটা পেয়ে যাবো। দেখো তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে যাবে 4 × 2 4 2 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমরা অ্যাকচুয়াল স্পিডটা পেলাম কেন, তখন আমরা ধরে নিয়েছিলাম 1 ঘন্টা, তো 1 ঘন্টার মানই দেখো 2 এসছে, তাহলে এই 1-এর সাথে আমরা 2 গুণ করে দিলাম, দেখো তাহলে 8 ঘন্টা এলো, তাহলে প্রতিকূলের স্পিড কত হয়ে যাবে 3 × 2 কত হয়ে যাবে 6 ঘন্টা, ডাইরেক্ট আমি লিখছি এটা। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে লিখে দিই 4 × 2 = 8 আর 3 × 2 = কত 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অনুকূলের স্পিড পেয়ে গেলাম, প্রতিকূলের স্পিড পেয়ে গেলাম, ব্যাস। এবার আমাদের কি চেয়েছে, এবার আমাদের চেয়েছে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগ নিশ্চয়ই প্রত্যেকে জানো, তাহলে স্রোতের গতিবেগ সমান কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত 8 কিলোমিটার পার ঘন্টা, এটা আমরা অ্যাকচুয়াল স্পিড পেয়ে গেছি, মাইনাস প্রতিকূলে গতিবেগ কত 6/2। ঠিক আছে, তাহলে 8 - 6 করলে কত হচ্ছে 2/2, এটা কাটাকুটি করে কত হবে 1 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল অপশন নম্বর এ 1 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো এটা একদম সবচেয়ে সহজ রেশিও মেথডে, একদম তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। এইবার যদি এই নিয়মটা যদি কারোর বুঝতে সমস্যা থাকে, একদম যদি পুরো বেসিক থেকে তোমরা জানতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করবে, আমি এর বেসিক নিয়মটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই নিয়মটা সবচেয়ে ইজি হবে। ঠিক আছে, তোমরা দেখবে এই নিয়মটা একটু ভালো করে রিপিট করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমি আছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, বুঝতে যদি অসুবিধা হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, 15 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নদীর স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা, একটি যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে 35 কিমি গিয়ে আবার শুরুর স্থানে ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে।
স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলছে, একটি নদীর স্রোতের বেগ 1 কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি বলে দিয়েছে, স্রোতের বেগ সমান সমান 1 কিমি/ঘন্টা, ঠিক আছে, এটা আমাদের এখানে বলে দিয়েছে। এবার কি বলছে দেখো, একটি যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে মানে কি, প্রতিকূলে, তাহলে স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 35 কিমি গিয়ে আবার শুরু স্থানে ফিরে আসতে 12 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। মানে প্রতিকূলে গিয়েছে আর অনুকূলে ফিরেছে, শুরু স্থানে ফিরে আসতে মানে কি অনুকূলে ফিরেছে, যে গতিবেগে যাবে তার অপোজিটে ফিরবে, তাহলে স্রোতের বিপরীতে গিয়েছে মানে কি প্রতিকূলে গিয়েছে, তাহলে অনুকূলে ফিরেছে, তাহলে টোটাল কত সময় লেগেছে, টোটাল সময় লেগেছে 12 ঘন্টা। তাহলে কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ কত, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত আমরা জানি না, তাহলে নৌকার গতিবেগটা আমরা ধরে নেব, ঠিক আছে। নৌকার বেগ সমান সমান x কিমি/ঘন্টা, ঠিক আছে। ভালো করে দেখো, আমাদের স্রোতের বেগ দেওয়া ছিল আর নৌকার বেগটা আমরা জানি না, বের করতে হবে, ওই জন্য আমরা এটা ধরে নিলাম কত, x কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, স্রোতের বেগ আর নৌকার বেগ যদি আমাদের জানা থাকে, তাহলে এখান থেকে আমরা অনুকূলে স্পিড বার করতে পারবো কি না, তোমরা নিজেরাই বলো। অনুকূলে গতিবেগ কত হয়ে যাবে, অনুকূলে গতিবেগ তোমাদের নৌকার গতি প্লাস স্রোতের গতি, তাই না, তোমাদের প্রথমে এই কনসেপ্টগুলো লিখেছি। আর প্রতিকূলে গতি, এটা আমি পুরো লিখছি না, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে প্রতিকূলে গতি কত হয়ে যাবে, এই তোমাদের নৌকার গতি মাইনাস স্রোতের গতি, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগ এটা আমরা জানি বলে এই দুটো স্পিড আমরা বের করে নিতে পারলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, স্রোতের বিপরীতে 35 কিলোমিটার গিয়েছে, তাহলে 35 কিলোমিটার গিয়েছে কোথায়, স্রোতের বিপরীতে গিয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, স্রোতের বিপরীতে গিয়েছে, তাহলে স্রোতের বিপরীতে মানে কি, এই প্রতিকূলে গিয়েছে, তাহলে এই 35 কিলোমিটার মানে দূরত্ব 35 কিলোমিটার, গতিবেগ কত, x-1, কেন, এটা প্রতিকূলে গিয়েছে, দেখো স্রোতের বিপরীতে গিয়েছে, তাহলে দূরত্ব বাই স্পিড, দেখো দূরত্ব বাই স্পিড মানে কি, ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাবো, সময়, তাই না। তাহলে দেখো 35 কিলোমিটার দূরত্ব স্রোতের বিপরীতে গিয়েছে মানে x-1 এই স্পিডে গিয়েছে, তাহলে এইটাতে তোমাদের এত সময় লেগেছে। আর এই 35 কিলোমিটার ফিরেছে, কত স্পিডে ফিরেছে, অনুকূলে ফিরেছে, তাহলে অনুকূলে গতিবেগ কত, x+1, ঠিক আছে। তাহলে যখন প্রতিকূলে গিয়েছে তখন এত সময় লেগেছে, কেন, ডিস্টেন্স বাই টাইম করেছি, এই ডিস্টেন্স বাই গতিবেগ করেছি, এই সময়টা লেগেছে। আর তোমাদের যখন অনুকূলে ফিরেছে তখন এই সময়টা লেগেছে, তাহলে টোটাল এখানে বলে দিয়েছে দেখো, গিয়ে ফিরে আসতে টোটাল 12 ঘন্টা লেগেছে, তাহলে টোটাল আমাদের 12 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। এবারে দেখো আমাদের কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগটা তো আমরা x ধরেছি না, নৌকার গতিবেগটা আমরা কি, নৌকার গতিবেগটাই আমরা x ধরেছি, তাহলে এখান থেকে অপশান থেকে আমরা x এর জায়গায় মান বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা সবচেয়ে সহজ নিয়ম হবে, তাছাড়া তোমরা যদি এটা সলিউশন করতে চাও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা xটা ধরে নিয়েছি, কেন দেখো এখানে নৌকার গতিবেগটাই চেয়েছে, তাহলে নৌকার গতিবেগটাই আমরা ধরেছি, তাহলে x এর জায়গায় আমরা ডাইরেক্ট এই মানটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে চেক করে দেখি, দেখো তাহলে এ কি আছে 6, তাহলে আমরা x এর জায়গায় 6 বসাবো, দেখো তাহলে এখানে কত আছে 35, তাহলে এটা কত, যদি x এর জায়গায় 6 বসায় তাহলে 6 - 1 করলে কত হবে, 6 - 1 মানে 5 হচ্ছে, তাহলে 5 × 7 = 35, তাহলে এখান থেকে আমাদের 7 এলো, ঠিক আছে, সময়টা কত হলো 7 ঘন্টা, ঠিক আছে। এবার কত হচ্ছে 35x+1, তাহলে 35, তাহলে 6+1 করলে কত হবে 7, তাহলে 7 × 5 = 35, তাহলে এখান থেকে এলো কত 5, তাহলে 7 + 5 কত হচ্ছে 12, দেখো এটা সমান সমান 12 আছে, তাহলে আমাদের স্যাটিসফাই করছে, তাহলে প্রথম অপশান থেকেই আমাদের এটা অ্যান্সার চলে এলো, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে, নৌকার গতিবেগ কত 6 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। তো এই অপশানগুলো কখন ইউজ করা যায়, যে অ্যান্সারটা চেয়েছে সেটাই যদি আমাদের ধরা থাকে, তাহলে সেই মানে আমরা সেখানে ডাইরেক্ট এই মানটা পুট করতে পারবো, ঠিক আছে। তাহলে এক্সটা আমরা ধরে নিয়েছিলাম, ওই জন্য আমরা এক্সের জায়গায় এই মানটা পুট করতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখো প্রথম অপশানটা চেক করলাম, আমাদের অ্যান্সার চলে এলো, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো এটা সবচেয়ে একদম ইজি নিয়ম হবে। এবার যদি বলো বেসিক নিয়ম, তো ওই 9 নম্বর অঙ্কের মতো তোমরা করে নেবে, এটা তোমাদের দ্বিঘাত সমীকরণ হবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো রিপিট করে দেখবে, যদি কনসেপ্টে বুঝতে সমস্যা থাকে, কোনো রকম কোনো সমস্যা থাকে, আমি তোমাদের ডাউট ক্লাসে এই অঙ্কগুলো আরও একবার রিপিট করে বোঝাবো, তোমাদের আমি লাইভ ক্লাস করাচ্ছি তো ওখানে দরকার হয় বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা দেখে বুঝতে না পারলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো কী বলেছে, 16 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, একটি নৌকা স্রোতের বিপরীতে 30 কিমি এবং স্রোতের দিকে 44 কিমি দূরত্ব যেতে 10 ঘন্টা সময় নেয়। ওই নৌকা একই গতিতে স্রোতের বিপরীতে 40 কিমি এবং স্রোতের দিকে 55 কিমি দূরত্ব যেতে 13 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলছে, একটি নৌকা স্রোতের বিপরীতে 30 কিমি, দেখো স্রোতের বিপরীতে মানে কি, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, তাই না। একটি নৌকা স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 30 কিমি এবং স্রোতের দিকে মানে কি অনুকূলে, তাহলে স্রোতের দিকে বা অনুকূলে 44 কিমি দূরত্ব যেতে 10 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। তাহলে একটা নৌকা প্রতিকূলে 30 কিলোমিটার গিয়েছে আর অনুকূলে 44 কিলোমিটার ফিরেছে, টোটাল তোমাদের 10 ঘন্টা সময় নিয়েছে, ঠিক আছে। তাহলে সময় মানে কি দেখো, সময় মানে দূরত্ব বাই স্পিড, তাই না, সময় মানে দূরত্ব বাই স্পিড। তাহলে দেখো প্রতিকূলে দূরত্ব গিয়েছে কত 30, আর স্পিড তো কত আমরা জানি না, প্রতিকূলে স্পিড কত আমরা জানি না। দেখো এবার ফেরার সময় অনুকূলে দূরত্ব গিয়েছে কত 44, আর তোমাদের স্পিড কত সেটাও জানি না, অনুকূলে স্পিডও জানি না, প্রতিকূলেও জানি না, কিন্তু টোটাল আমাদের 10 ঘন্টা লেগেছে, ঠিক আছে।
তাহলে যেহেতু অনুকূলে আর প্রতিকূলে স্পিড আমরা জানি না, তাহলে এটা আমরা ধরে নেব। দেখো অনুকূলে আর প্রতিকূলে স্পিড মানে কি, দেখো তাহলে আমরা ধরে নিই নৌকার গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা, ঠিক আছে, আর স্রোতের গতিবেগ y কিমি পার ঘন্টা, ঠিক আছে। এটা কেন ধরলাম? এটা ধরলাম একটাই কারণে, আমরা অনুকূলে আর প্রতিকূলে কত স্পিড আমরা জানি না, ঠিক আছে। এবার অনুকূলে আর প্রতিকূলে স্পিড বার করতে গেলে আমাদের নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ লাগে, ওই জন্য আমরা এই দুটোকে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা অনুকূলে স্পিড পেয়ে যাব। দেখো অনুকূলে স্পিড মানে গতিবেগ সমান সমান কী হয়, অনুকূলে গতিবেগ সমান সমান কী হয়, নৌকার গতি মাইনাস প্লাস স্রোতের গতি, তাই না, এটা অনুকূলে গতিবেগ হয়ে যায়। আর তোমাদের প্রতিকূলে গতিবেগ কী হয়ে যায়, প্রতিকূলে গতিবেগ সমান সমান কী হয়ে যায়, নৌকার গতি মাইনাস স্রোতের গতি, ঠিক আছে। তাহলে এবার আমরা অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। দেখো কি বলেছে, নৌকা স্রোতের বিপরীতে 30 কিমি, আর হচ্ছে দেখো স্রোতের বিপরীতে 30 কিমি মানে প্রতিকূলে এই 30 কিলোমিটার, তাহলে কত স্পিডে গিয়েছে, দূরত্ব বাই তোমাদের স্পিড, তাহলে প্রতিকূলের স্পিডটা কত x মাইনাস ওয়াই, তাহলে প্রতিকূলে স্পিডে গিয়েছে, প্লাস তোমাদের স্রোতের দিকে মানে অনুকূলে 44 কিলোমিটার, দেখো দূরত্ব বাই সময় তোমাদের গতিবেগ কত, অনুকূলে গতিবেগ কত x প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে দূরত্ব বাই স্পিড করলাম, কি পেলাম, সময়। তাহলে প্রতিকূলে এত সময় লেগেছে প্লাস অনুকূলে এত সময় লেগেছে, টোটাল কত সময় লেগেছে, টোটাল লেগেছে 10 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, এটা 1 নম্বর দিয়ে দাও, ঠিক আছে। আর কি বলেছে দেখো, ওই নৌকা একই গতিতে মানে সেম স্পিডে যাচ্ছে এবার, ঠিক আছে, স্রোতের বিপরীতে 40 কিমি, স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে, এবার ফের স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 40 কিলোমিটার গিয়েছে, কত স্পিডে, একই স্পিডে। তাহলে প্রতিকূলে তোমাদের গতিবেগটা কত ছিল, x মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস স্রোতের দিকে মানে অনুকূলে 55 কিমি দূরত্ব যেতে 13 ঘন্টা নেয়, তাহলে স্রোতের অনুকূলে কত গিয়েছে, 55 কিলোমিটার গিয়েছে, কত স্পিডে গিয়েছে, অনুকূলে স্পিড কত, x প্লাস ওয়াই, তাহলে টোটাল সময় কত লেগেছে দেখো 13 ঘন্টা সমান সমান 13। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তো এবারে দেখো এই যে দুটো সমীকরণ তৈরি হলো, এই সমীকরণ দুটো তোমরা যদি বেসিক নিয়মে সলভ করতে যাও তাহলে তোমাদের প্রচুর সময় নষ্ট হবে, ঠিক আছে। তো এরপর থেকে আমরা কীভাবে শর্ট নিয়মে এই অঙ্কটা সলভ করবো, দেখো তোমরা যদি এই দুটো সমীকরণের দিকে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে উপরে আছে 44 আর এখানে উপরে আছে 55, ঠিক আছে। তাহলে এই নিচে মানে এই x প্লাস ওয়াইয়ের জায়গায় কত মান বসালে এই 44 আর 55 সম্পূর্ণরূপে কেটে যাবে, ঠিক আছে। তো একদম ইজি ব্যাপার, দেখো তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে এমন কোন সংখ্যা আছে যেটা নিচে বসালে এই 44 আর 55 সম্পূর্ণরূপে কেটে যাবে, ঠিক আছে। তো তোমরা বলবে 11, তাই না। তাহলে x প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা যদি 11 বসাই তাহলে এই 44 আর এই 55 সম্পূর্ণরূপে কেটে যাবে, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাচ্ছি, 11, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 11 বসাই তাহলে কাটাকুটি করলে কত হবে, দেখো 11 4 44, তাহলে এখানে হচ্ছে কত 4, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এইখানে কত হলে টোটালটা মিলিয়ে আমাদের 10 হবে। দেখো এখানে তো এই দুটো মিলিয়ে আমাদের টোটাল 10 ঘন্টা না, তাহলে এখানে আমাদের 4 চলে এসছে, এখানে 11 বসালাম 4 চলে এসছে, তাহলে এই জায়গাতে কত হলে টোটাল মিলিয়ে 10 হবে। তো তোমরা বলবে এখানে যদি 6 হয় তাহলে এই দুটো 6 আর 4 যোগ করলে 10 হবে, তাই না। তাহলে এখানে 6 কখন হবে, x মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা কত বসালে কাটাকুটি করে 6 আসবে। দেখো x মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা যদি 5 বসাই তাহলে 5 6 30 হচ্ছে, তাই না। তাহলে x মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা যদি 5 বসাই তাহলে এটা কাটাকুটি করলে 6 চলে আসবে, আর এই দুটো মিলিয়ে 6 যোগ 4 করলেই তো আমাদের 10 হতে হবে, তাই না। ওই জন্য এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা যদি 11 বসাই তাহলে আমাদের এইটার এইটাকে তোমাদের কাটাকুটি যাচ্ছে, আর এখানে যদি আমরা 5 বসাই তাহলে এটা আমাদের 6 আসছে, তাহলে টোটাল যোগ করে আমাদের 10 ঘন্টা আসছে, ঠিক আছে। এবার কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ মানে কি, x এর মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে x এর মান বার করতে হবে মানে ওয়াইটা কেটে দাও, দেখো প্লাস আছে মাইনাস আছে, এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে, যোগ করলে 2x সমান সমান 11 আর 5 যোগ করলে কত হবে 16, তাহলে x এর মান কত হবে 16/2, তাহলে কত হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো সবসময় তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে যে তোমরা এই যে এটা বেসিক নিয়মে সলভ করতে যাবে না, এটা বেসিক নিয়মে সলভ করলে তোমরা পরীক্ষায় সময় পাবে না, ঠিক আছে। তো এরকম একটা ইকুয়েশন তৈরি করে দেখবে যে কীভাবে এটা করলে সলভ হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কারণ এই অঙ্কটা একটা খুব ভালো অঙ্ক, এটা অনেকে বুঝতে নাও পারে। তো এটা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দরকার হয় অন্য কোনো নিয়মে ট্রাই করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো কি বলেছে, 17 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের দিকে কিছু দূরত্ব 1 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে এই দূরত্ব 1.1 ঘন্টায় যায়। যদি স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতি কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো, দেখো এখানে কি বলছে, একটি নৌকা স্রোতের দিকে কিছু দূরত্ব 1 ঘন্টায় যায়, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে মানে কোন দিকের কথা বলছে, স্রোতের দিকে মানে অনুকূলের কথা বলছে, ঠিক আছে। তাহলে অনুকূলে কি করেছে,
কিছু দূরত্ব যেতে 1 ঘন্টা সময় নিয়েছে। তাহলে অনুকূলে কোনো দূরত্ব যেতে 1 ঘন্টা সময় নিয়েছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এবং স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিকের কথা বলছে? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, ঠিক আছে। তাহলে প্রতিকূলে, স্রোতের বিপরীতে বা প্রতিকূলে এই দূরত্ব মানে সেম ডিস্টেন্স যেতে কত সময় নিচ্ছে? 1.1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে 1.1 মানে কি? 2 আর 1 3, 3 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে প্রতিকূলে সেম ডিস্টেন্স যেতে কত সময় নিচ্ছে? 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের সময়ের রেশিও পেয়ে যাবো। দেখো সময়ের রেশিও কী হবে, দেখো এখানে ভগ্নাংশ আছে আর এখানে তোমাদের সিম্পল আছে। তাহলে কী করবো, এই যে নিচে 2টা আছে এটা কী করবো, কোনাকুনি গুণ করে উপরে তুলে দেবো। তাহলে এই 2টা চলে যাবে অনুকূলের এপারে, তাহলে এপারে হয়ে যাবে 2 আর এখানে 3 আছে যেমন থাকবে। তাহলে আমরা সময়ের রেশিও কত পেলাম? 2:3। তাহলে সময়ের রেশিও যদি আমাদের জানা থাকে তাহলে আমরা স্পিডের রেশিও পেয়ে যাবো। স্পিডের রেশিও কী হয়? সময়ের রেশিও ঠিক উল্টো। তাহলে সময়ের রেশিও তোমাদের স্পিডের রেশিও কত হয়ে যাবে? 3:2, তাই না? 3:2 হয়ে যাবে আমাদের সময়ের রেশিও, এই স্পিডের রেশিও, ঠিক আছে। এবার কি বলছে দেখো, যদি স্রোতের গতি 3 কিমি/ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতি কত, ঠিক আছে। তাহলে স্রোতের গতিটা দিয়ে দিয়েছে আর নৌকার গতি কত সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, অনুকূলে গতিবেগ কত আমরা পেয়ে গেছি 3, প্রতিকূলে গতিবেগ কত সেটা আমরা পেয়ে গেছি কত 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তোমাদের স্রোতের গতি আর নৌকার গতিটা কত বের করতে পারবো, ঠিক আছে। নৌকার গতি কত হবে? নৌকার গতি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 মানে 3 + 2/2, তাহলে কত হচ্ছে? 5/2। এটা কি? এটা নৌকার গতি। আর স্রোতের গতিটা কত হবে? স্রোতের গতি অনুকূল মাইনাস প্রতিকূল মানে 3 - 2/2, তাহলে কত হচ্ছে? 1/2, ঠিক আছে। এটা নৌকার গতি 5/2 কিমি/আওয়ার আর তোমাদের স্রোতের গতি 1/2 কিমি/আওয়ার, ঠিক আছে। তো এবার কি বলে দিয়েছে দেখো, যদি স্রোতের গতি 3 কিমি/ঘন্টা হয়, দেখো আমরা বার করেছি আমাদের স্রোতের গতি কত? 1/2 কিমি/আওয়ার, আর ওরা অ্যাকচুয়াল বলে দিচ্ছে দেখো 3 কিমি/ঘন্টা, ঠিক আছে। অ্যাকচুয়াল স্পিডটা কত? 3 কিমি/ঘন্টা, কিন্তু আমরা বের করেছি কত? 1/2 কিমি/ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এই স্রোতের মানে আমাদের স্রোতের গতি 1/2, সেটাই অঙ্কে বলে দিয়েছে কত? 3। তাহলে 1/2 এর মানই হচ্ছে 3 কিমি/ঘন্টা, ঠিক আছে। 1/2 এর মানই হচ্ছে 3 কিমি/ঘন্টা। কি চেয়েছে? তোমাদের নৌকার গতিবেগটা চেয়েছে, তার মানে কি 5/2 এর মানটা জানতে চেয়েছে। তাহলে 1/2 এর মান যদি তোমাদের 3 কিমি/ঘন্টা হয় তাহলে 1 এর মান কত হয়ে যাবে? 1 এর মান হয়ে যাবে 3/1/2, 3/1/2। দেখো 1/2 মানে কি? একটা নিচে রাখবো আর 2টা গুণ হয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে। একদম পুরো বেসিক নিয়ম তোমাদের আলোচনা করে করছি। তাহলে কত চেয়েছে? নৌকার গতিবেগ মানে এই 5/2 এর মানটা বার করতে হবে। তাহলে 5/2 এর মান কি হয়ে যাবে? 3 × 2, আচ্ছা নিচে 1 দেওয়া আর না দেওয়া সমান, × 5/2, ঠিক আছে, × 5/2। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 5 3 কত হচ্ছে? 15 কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে নৌকার অ্যাকচুয়াল গতিবেগ কত বের হলো? 15 কিমি/ঘন্টা। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। একদম এই অঙ্কটা রিপিট করে দেখো, সোজা অঙ্ক। এখানে সময় বলে দিয়েছে, ওই জন্য আমরা সময় রেশিও পেয়ে গেলাম। আর সময় রেশিও জানা মানে কি? আমরা স্পিডের রেশিও পাবো। তাহলে স্পিডের রেশিও যখন আমরা পেয়ে গেছি তাহলে অনুকূলে স্পিড কত? 3 কিমি/ঘন্টা আর প্রতিকূলে স্পিড কত? 2 কিমি/ঘন্টা, এটা রেশিওতে, ঠিক আছে। তাহলে অনুকূল আর প্রতিকূলে যদি আমাদের স্পিড জানা থাকে তাহলে এখান থেকে আমরা নৌকার গতি আর স্রোতের গতি বের করতে পারবো। তাহলে সেটাই আমরা বের করে নিয়েছি। এবার অঙ্কে দেখছি তোমাদের স্রোতের অ্যাকচুয়াল গতিবেগ বলে দিয়েছে, তাহলে আমাদের স্রোতের গতিবেগ বেরিয়েছে এত আর অ্যাকচুয়াল গতিবেগ এত, তাহলে এতর সাথে আমরা এটা তুলনা করতে পারি। তাহলে এতর মান যদি 3 হয়, 1 এর মান কত আর আমাদের কি চেয়েছে? নৌকার গতি। তাহলে নৌকার গতির মান 5/2, এর মানটা বার করলাম, অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তো এটা রিপিট করে দেখো, অসুবিধা হলে আমি আছি, চিন্তা নেই। পরে অঙ্কটা দেখো কি বলেছে। 18 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, স্থির জলে নৌকার গতি 9.13 কিমি/ঘন্টা। স্রোতের দিকে এক নির্দিষ্ট দূরত্ব যেতে নৌকাটি যত সময় নেয় স্রোতের বিপরীতে ওই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়, স্রোতের গতি কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে? স্থির জলে নৌকার গতি 9.13 কিমি/ঘন্টা, ঠিক আছে। তো স্থির জলে নৌকার গতিটা কত সেটা বলে দিয়েছে। তো এখানে লেখো নৌকার গতি গতি সমান সমান কত বলেছে? 9.13। 9.13 মানে কত? 3 9 27, 1 28, 28/3 কিমি/ঘন্টা, ঠিক আছে। 28/3 কিমি/ঘন্টা। এবার কি বলেছে দেখো, স্রোতের দিকে এক নির্দিষ্ট দূরত্ব যেতে নৌকাটি যত সময় নেয়, ঠিক আছে। তো কি বলেছে? স্রোতের দিকে মানে কোন দিকে? স্রোতের দিকে মানে অনুকূলের কথা বলেছে এখানে, তাই না? স্রোতের দিকে মানে অনুকূলের কথা এখানে বলেছে। তাহলে স্রোতের দিকে বা অনুকূলে এক নির্দিষ্ট দূরত্ব যেতে নৌকাটি যত সময় নেয় স্রোতের বিপরীতে মানে কোন দিকে? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, তাই না? স্রোতের বিপরীতে বা প্রতিকূলে ওই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়, ঠিক আছে। তো এখানে কি বলেছে তোমাদের বলে দিই দেখো, এখানে বলেছে স্রোতের দিকে বা অনুকূলে একটা নৌকা যেতে যত সময় নেয় স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যেতে তার থেকে 3 গুণ বেশি সময় নেয়, ঠিক আছে। তাহলে এখান থেকে অনুকূল আর প্রতিকূলের সময়টা বলে দিয়েছে। দেখো অনুকূল আর
প্রতিকূল, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, স্রোতের দিকে বা অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে নৌকাটি যত সময় নেয়, তাহলে কত সময় নেয় আমরা জানি না, তাহলে ধরে নাও অনুকূলে বা স্রোতের দিকে নৌকাটা যেতে 1 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে নৌকাটা অনুকূলে যদি 1 ঘন্টা সময় নেয়, স্রোতের বিপরীতে বা প্রতিকূলে যেতে নৌকাটা তার থেকে 3 গুণ বেশি সময় নেয়, মানে অনুকূলে যা সময় লাগছিল প্রতিকূলে যেতে 3 গুণ বেশি সময় নিচ্ছে, তাহলে প্রতিকূলে যেতে সময় লাগছে কত, 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সময়ের রেশিও পেয়ে গেলাম, দেখো টাইমের রেশিও কত পেলাম, 1:3। তাহলে সময়ের রেশিও যদি আমাদের জানা থাকে, তাহলে এখান থেকে আমরা স্পিড বা গতিবেগের অনুপাত পেয়ে যাবো। তাহলে গতিবেগের অনুপাত কি হবে, এই সময়ের রেশিওর উল্টো, তাহলে কত হয়ে যাবে, 3:1, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ হয়ে গেল 3 আর প্রতিকূলে গতিবেগ হয়ে গেল 1, ঠিক আছে। তাহলে অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ যদি আমাদের জানা থাকে, তাহলে এখান থেকে আমরা নৌকার গতি আর স্রোতের গতিটা বের করতে পারবো, তাই না। অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ এই দুটো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা নৌকার গতি আর স্রোতের গতিটা কত সেটা বের করতে পারবো। তাহলে বের করে নাও, নৌকার গতি সমান সমান, নৌকার গতি সূত্রটা কি ছিল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল আমি আরেকবার লিখছি যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ কত, 3, প্লাস প্রতিকূলে গতিবেগ কত, 1/2। তাহলে কত হচ্ছে, 3 আর 1 4, 4/2, 4/2, এটা কাটাকুটি করো কত হচ্ছে, 2। তাহলে 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাদের নৌকার গতি কতবার হলো, 2 কিমি পার ঘন্টা। এবার এখান থেকে আমরা স্রোতের গতিটাও পেয়ে যাব, স্রোতের গতি কি হয়ে যাবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, ঠিক আছে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ কত, 3, মাইনাস প্রতিকূলে গতিবেগ কত, 1/2, ঠিক আছে। তাহলে কত হবে, 3 - 1 মানে কত হচ্ছে, 2। তাহলে 2/2 কাটাকুটি করে কত হবে, 1। তাহলে 1 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে নৌকার গতি আমাদের কত বেরোলো, 2 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতি কত বেরোলো, 1 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এইবার তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা ডেটা আমাদের বলে দেওয়া ছিল, নৌকার গতি সমান সমান 28/3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখানে আমাদের নৌকার অ্যাকচুয়াল গতিবেগ কত সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে, মানে অঙ্কে নৌকার অ্যাকচুয়াল গতিবেগ কত সেটা বলে দিয়েছে, কত, 28/3 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমাদের নৌকার গতি কত বেরিয়েছে, 2 কিমি পার ঘন্টা, তাই না। আমরা দেখলাম যে আমাদের মানে রেশিওতে আমাদের কত বেরিয়েছে, 2 কিমি পার ঘন্টা, মানে নৌকার গতিটা, আর অঙ্কে অ্যাকচুয়াল গতিবেগটা কত বলে দিয়েছে, 28/3 কিমি পার ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এই যে 2 কিমি পার ঘন্টা মানে আমাদের যে 2 ইউনিটের মান, এই অঙ্কে সেটা অ্যাকচুয়াল মান কত বলে দিয়েছে, 28/3, তাই না। আমাদের যে মানটা মানে আমাদের নৌকার গতির মানটার সাথে অঙ্কে যেটা বলে দিয়েছে সেটা তুলনা করতে হবে, ঠিক আছে। এত অঙ্কগুলো আমি এইরকম নিয়মেই তোমাদের করিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে এই 2 ইউনিটের মান হয়ে গেল কত, 28/3। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হবে 28/3/2, ঠিক আছে, বাই 2। তাহলে এটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাই, দেখো 28/3, দেখো এই 2 এর নিচে কিছু নেই মানে তোমরা 1 ধরতে পারো, ঠিক আছে, এই 2 এর নিচে কিছু নেই মানে তোমরা 1 ধরতে পারো। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এই যে বড় বাই এটা যদি আমরা তুলে দিই তাহলে একটা গুণ বসবে, আর এই যে 2/1 এটা যদি মানে তোমরা উপরে তুলতে চাও তাহলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/2। কি বললাম আরেকবার বলে দিই, দেখো 28/3 যেমন ছিল তেমন রাখলাম, ঠিক আছে। এবার নিচে যেটা আছে দেখো 2/1 আছে, কিছু নেই মানে আমি নিচে 1 ধরতেই পারি এটা, ঠিক আছে। তাহলে নিচে কত আছে, 2/1, এটা যদি আমি উপরে তুলতে যাই তাহলে কি হবে, গুণ দিয়ে এটা উল্টে দিতে হবে, ঠিক আছে, সেটাই করলাম। দেখো তাহলে এটা কাটো, 14 × 2 = 28, তাহলে কত হচ্ছে, 14/3। তাহলে 1 ইউনিটের মান আমাদের কত বেরোলো, 14/3। এবার আমাদের কি চেয়েছে, স্রোতের গতি কত, ঠিক আছে। তাহলে স্রোতের গতি কত আমরা বের করেছি, দেখো 1। তাহলে 1 ইউনিটের মানটাই বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না। এখানে যদি অন্য কিছু থাকতো ততর মানটা বার করতে হতো, কিন্তু এখানে আমাদের স্রোতের মানটা কত, 1। তাহলে 1 এর মানটা বার করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 1 এর মান কত হলো, 14/3। তাহলে এটাকে তোমরা ভাগ করো, 14 মানে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, 3 × 4 = 12, 2, তাহলে 4 × 2 = 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের অ্যাকচুয়াল গতিবেগ কত বের হলো, 4 × 2 = 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো 4 × 2 = 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো এই অঙ্কটা এই টাইপের অঙ্কের আগেও একটা দুটো তোমাদের করিয়েছি, ঠিক আছে। তো সেম নিয়মে আমি তোমাদের অঙ্ক করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের অন্য ডাউট ক্লাস এনে এই অঙ্কগুলো যেগুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো কি বলেছে, 19-এর দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকা স্রোতের অনুকূলে যাওয়ার জন্য স্রোতের প্রতিকূলে যেতে যা সময় নেয় তার অর্ধেক সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের বেগের অনুপাত কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকা স্রোতের অনুকূলে যাওয়ার জন্য স্রোতের প্রতিকূলে যেতে যা সময় নেয় তার অর্ধেক সময় নেয়, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলে যা সময় লাগে স্রোতের অনুকূলে তার অর্ধেক সময় লাগে, ঠিক আছে। এখানে এই জিনিসটাই বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানেও তোমাদের অনুকূল আর প্রতিকূলের সময়টাই বলে দেওয়া আছে, দেখো তাহলে অনুকূল আর প্রতিকূল, ঠিক আছে। তাহলে কি বলছে, স্রোতের প্রতিকূলে যেতে যা সময় নেয় তার অর্ধেক সময় লাগে স্রোতের অনুকূলে যেতে। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে অনুকূলে কি হয়ে যাবে, অর্ধেক সময় লাগবে, মানে 1 এর অর্ধেক। তাহলে 1 এর অর্ধেক কত হবে, হাফ, তাই না। তাহলে স্রোতের
প্রতিকূলে যেতে যা সময় লাগে অনুকূলে তার অর্ধেক সময় লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিও পেয়ে যাবো। দেখো এটাকে তোমরা সিম্পলিফাই করো, দেখো এই দুইটা কী হবে, এই কোনাকুনি গুণ হয়ে উপরে চলে যাবে, তাই না। তাহলে এখানে 1 থাকবে আর এই দুইটা কোনাকুনি মানে 1-এর সাথে গুণ হয়ে ওপারে চলে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 1:2। তাহলে টাইমের রেশিও বা সময়ের রেশিও আমরা কত পেলাম 1:2। তাহলে সময়ের রেশিও জানা থাকলে আমরা স্পিডের রেশিও পেয়ে যাবো। তাহলে স্পিডের রেশিও কত হবে, স্পিডের রেশিও হয়ে যাবে এর উল্টো, মানে টাইমের রেশিওর উল্টো। তাহলে কত হয়ে যাবে 2:1, ঠিক আছে। তাহলে অনুকূলে স্পিড কত 2 আর প্রতিকূলে স্পিড কত 1, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, স্থির জলে নৌকার গতি এবং স্রোতের বেগের অনুপাত কত, ঠিক আছে। তাহলে অনুকূলে স্পিড আমরা জানি, প্রতিকূলে স্পিড আমরা জানি, তাহলে এখান থেকে নৌকার গতি আর তোমাদের স্রোতের গতি বেরিয়ে যাবে, তাই না। তাহলে নৌকার গতি কী হবে, আগের অঙ্কটার মতোই। তাহলে নৌকার গতি সমান সমান কী হবে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল মানে কত হবে 2 + 1 3/2, ঠিক আছে। আমি এটা ডিরেক্ট করলাম, ঠিক আছে। এতগুলো অঙ্ক করছি, লাস্টের দিকে চলে এসেছি, তাহলে এবার আমি মুখে মুখে করলাম এটা, ঠিক আছে। তাহলে নৌকার গতি কত হলো 3/2। এবার আমরা স্রোতের গতিটাও পেয়ে যাব। স্রোতের গতি কী হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল মানে 2 - 1, তাহলে কত হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে নৌকার গতি আমরা কত পেলাম 3/2 আর স্রোতের গতি আমরা কত পেলাম 1/2। এবার কি বলেছে, এই নৌকার গতি আর স্রোতের গতির অনুপাত চেয়েছে। তাহলে নৌকার গতি কত 3/2, ঠিক আছে, অনুপাত স্রোতের গতি কত 1/2, ঠিক আছে। এবার এটা কীভাবে করবো দেখো, অনুপাত নিচে একই জিনিস আছে, তাহলে কেটে দেবো, 2 আর 2 কেটে গেল, তাহলে কত হবে 3:1, ঠিক আছে। তাহলে অনুপাত কত হয়ে যাবে, নৌকার গতিটা আগে বলেছে ওই জন্য নৌকার গতিটা আগে রাখলাম, স্রোতের গতিটা পরে বলেছে ওই জন্য এটা পরে রাখলাম, ঠিক আছে। এবার অনুপাত করতে গেলে কী হবে, উপরে একই জিনিস থাকলে কাটতে পারবো আর নিচে একই জিনিস থাকলে কাটতে পারবো। তাহলে 2 আর 2 আমরা কেটে দিলাম, তাহলে কত হলো 3:1। তাহলে অনুপাত কত হলো 3:1। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তো তোমরা জানোই, নিচে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো, 20 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, কোনো নৌকা কিছু দূরত্ব স্রোতের বিপরীতে 8 ঘন্টা 48 মিনিটে যায় এবং স্রোতের দিকে এই দূরত্ব 4 ঘন্টায় যায়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের বেগের অনুপাত কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, কোনো নৌকা কিছু দূরত্ব স্রোতের বিপরীতে 8 ঘন্টা 48 মিনিটে যায়, ঠিক আছে। তো এখানে কি বলেছে, স্রোতের বিপরীতে। তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিক, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, তাই না। স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে। তাহলে স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে যায় এবং স্রোতের দিকে মানে কোন দিকে, স্রোতের দিকে মানে অনুকূলে, তাই না। স্রোতের দিকে মানে অনুকূলে এই দূরত্ব 4 ঘন্টায় যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের প্রতিকূল আর অনুকূলের সময়টাই বলে দিয়েছে। তাহলে দেখো কি বলেছে, এখানে লেখো অনুকূল আর প্রতিকূল। তাহলে কি বলছে, একটা দূরত্ব যেতে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে কত সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট। তাহলে 8 ঘন্টা 48 মিনিট। তাহলে এই 48 মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা আমাদের ঘন্টায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটো, 4 × 12 = 48 আর 4 × 15 = 60। এবার এটা 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 3 × 5 = 15, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 8 × 4 = 5, এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে। 4/5 এটা এইভাবে লেখা যায়। তাহলে এটা কত হচ্ছে দেখো, 5 × 8 = 40 আর 4 × 44, তাহলে 44/5 ঘন্টা, ঠিক আছে। এটা কি, এটা স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের সময়। প্রতিকূলের সময়টা কত 44/5। তাহলে প্রতিকূলের নিচে লেখো এটা 44/5 ঘন্টা সময় লাগছে প্রতিকূলে যেতে। এবার কি বলছে, স্রোতের দিকে মানে অনুকূলে এই দূরত্ব 4 ঘন্টায় যায়। তাহলে অনুকূলে যেতে কত সময় লাগছে 4 ঘন্টা। তাহলে অনুকূলের সময়টা কত 4 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সময়ের রেশিওটা পেয়ে যাবো। দেখো এটা একটু সিম্পলিফাই করো, দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে কি করবো, এটা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এই 5টাই 4-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, এটা 5 × 4 = 20 ইস্টু এবারে কত হচ্ছে 44, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা আরও কাটাকুটি করো তাহলে কত হবে দেখো, 4 × 5 = 20 আর হচ্ছে 4 × 11 = 44। তাহলে কত হচ্ছে, সময়ের গতিবেগ সময়ের রেশিও কত হচ্ছে 5:11, ঠিক আছে। সময়ের রেশিও কত হচ্ছে 5:11। তাহলে সময়ের রেশিও আমরা জানি, তাহলে এখান থেকে আমাদের স্পিডের রেশিও বেরিয়ে যাবে। তাহলে স্পিডের রেশিও কত হবে, সময়ের রেশিওর উল্টো মানে 11:5, 11:5 হলো, ঠিক আছে। এবার কি চেয়েছে দেখো, তোমাদের স্থির জলে নৌকার গতি এবং স্রোতের বেগের অনুপাত কত, ঠিক আছে। তো আগের অঙ্কটার মতো একই। দেখো অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ হচ্ছে 11 আর প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 5। তাহলে এখান থেকে আমাদের নৌকার গতি আর তোমাদের স্রোতের গতি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে নৌকার গতিটা কত হবে দেখো, নৌকার গতি সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে দেখো অনুকূল কত 11 প্লাস প্রতিকূল মানে 5, তাহলে 11 + 5 করলে কত হবে 16। তাহলে 16/2 তাহলে কত হচ্ছে, কাটাকুটি করলে 8, ঠিক আছে। 8 কিমি/ঘন্টা, 8 কিমি/ঘন্টা। এবার এখান থেকে স্রোতের বেগটাও বেরিয়ে যাবে। দেখো স্রোতের বেগ বা স্রোতের গতি কত হবে, অনুকূল মাইনাস প্রতিকূল। তাহলে 11 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে কত হবে 6, ঠিক আছে। এটা আমি ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে, বাই 2। তাহলে এটা কাটো কত হচ্ছে 3, তাহলে 3 কিমি/ঘন্টা। দেখো তাহলে নৌকার গতি কত পেলাম 8 কিমি/ঘন্টা আর স্রোতের গতি কত পেলাম তোমাদের 3 কিমি/ঘন্টা। এবার কি বলেছে, এদের অনুপাত, তাহলে অনুপাত কত হবে 8:3, ঠিক আছে। নৌকার গতিটা দেখো আগে বলেছে, নৌকার গতিটা আগে রাখলাম আর স্রোতের গতিটা পরে বলেছে ওই জন্য এটা পরে রাখলাম, ঠিক আছে। তাহলে 8:3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে।
তো আগের অঙ্ক আর এই অঙ্কটা তোমাদের পুরো সেম অঙ্ক, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো কি বলেছে, 21 দেখো অঙ্কটা কি বলেছে দেখো, একজন সাঁতারু স্থির জলে 5 কিমি পার ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে। যদি স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হয় তাহলে এই সাঁতারুর এক স্থান থেকে আরেক স্থানে যেতে এবং প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে। ওই স্থানটির প্রারম্ভিক বিন্দু থেকে দূরত্ব কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, একজন সাঁতারু স্থির জলে 5 কিমি পার ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, একজন সাঁতারু স্থির জলে 5 কিমি পার ঘন্টা গতিতে সাঁতার কাটে, তাহলে স্থির জলে এই সাঁতারুটার গতিবেগ কত সেটা বলে দিয়েছে, ঠিক আছে। সেটা এখানে লিখছি আমরা, দেখো দেখো সাঁতারু, আচ্ছা এটা সাঁতারুটা একটা ব্যক্তি ধরছি, ঠিক আছে। তাহলে ব্যক্তিটার গতিবেগ কত, 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে স্থির জলে এই ব্যক্তিটার গতিবেগ কত, 5 কিমি পার ঘন্টা। এবার কি বলছে দেখো, যদি স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হয়, ঠিক আছে, তাহলে স্রোতের বেগটাও বলে দিয়েছে। তাহলে স্রোতের বেগ কত, 1 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলছে দেখো, তাহলে এই সাঁতারুর এক স্থান থেকে আরেক স্থানে যেতে এবং প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো কি বলছে দেখো, এখানে তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে বোঝায়। তাহলে একটা সাঁতারু আছে, ধরো এখান থেকে সাঁতার কাটা শুরু করছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত সাঁতার কেটেছে, ঠিক আছে, এখান থেকে শুরু করেছে এই পর্যন্ত সাঁতার কেটেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এসেছে, আবার এখান থেকে এই যে শুরু স্থানে ফিরে গিয়েছে, টোটাল কত সময় লেগেছে, টোটাল সময় লেগেছে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমরা যদি ধরে নাও যাওয়ার সময় অনুকূলে গিয়েছে আর ফেরার সময় প্রতিকূলে ফিরেছে, ঠিক আছে। দেখো যাওয়ার সময় যে গতিবেগে যাবে ফেরার সময় তার উল্টো গতিবেগে ফিরবে, তাই না। তোমরা যাওয়ার সময় যদি অনুকূল ধরো তাহলে ফেরার সময় নিশ্চয়ই প্রতিকূলে ফিরবে, তাই না। তোমরা যা ইচ্ছা ধরতে পারো, তোমরা যাওয়ার সময় প্রতিকূলে ধরতে পারো, ফেরার সময় অনুকূলে ফিরবে, ঠিক আছে, যা ইচ্ছা তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো আমি ধরলাম যাওয়ার সময় অনুকূলে গিয়েছে আর ফেরার সময় প্রতিকূলে ফিরেছে, তাহলে অনুকূলে গিয়েছে প্লাস প্রতিকূলে ফিরেছে, টোটাল সময় কত লেগেছে, 1 ঘন্টা, টোটাল সময় লেগেছে 1 ঘন্টা, ঠিক আছে। এবার তোমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের ব্যক্তির গতি আর স্রোতের গতিটা জানা আছে, ঠিক আছে। তাহলে ব্যক্তির গতি আর স্রোতের গতি যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ কত সেটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কি হয়ে যাবে, অনুকূলে গতিবেগের সূত্র কী ছিল, নৌকার গতি প্লাস স্রোতের গতি, ঠিক আছে। তাহলে নৌকার গতি বলুক ব্যক্তির গতি বলুক একই ব্যাপার, তাহলে এখানে ব্যক্তির গতিটাই আমরা নেবো, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে যাবে, এই ব্যক্তির গতি প্লাস স্রোতের গতি, তাহলে কত হয়ে যাবে 5 + 1 = 6 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হলো, 6 কিলোমিটার পার ঘন্টা। আর এখান থেকে প্রতিকূলে গতিবেগটাও পেয়ে যাবো, তাহলে প্রতিকূলে গতিবেগের সূত্র কী ছিল, নৌকার গতি মাইনাস স্রোতের গতি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী নেবো, ব্যক্তির গতিটা নেবো, তাহলে 5 - 1 তাহলে কত হচ্ছে 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত পেলাম, 6 কিমি পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ কত পেলাম, 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার দেখো কি চেয়েছে, ওই স্থানটির প্রারম্ভিক বিন্দু থেকে দূরত্ব কত, ঠিক আছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কতটা দূরত্ব সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত আমরা জানি না, তাহলে ধরে নাও এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x কিমি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম x কিলোমিটার, ঠিক আছে। তাহলে এই x কিলোমিটার অনুকূলে গিয়েছে, আবার এই x কিলোমিটার প্রতিকূলে ফিরেছে, টোটাল আমাদের 1 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। তাহলে অনুকূলে গিয়েছে, দেখো কত স্পিডে গিয়েছে, অনুকূলের স্পিডটা কত, 6 কিমি, ঠিক আছে। তাহলে 6 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়েছে, আর প্রতিকূলে ফিরেছে, তাহলে প্রতিকূলে তোমাদের ডিস্টেন্সটা কত ছিল x, আর প্রতিকূলের স্পিড কত ছিল 4, ঠিক আছে। তাহলে দেখো দূরত্ব বাই গতিবেগ করলাম, কি পেলাম আমরা, সময়। তাহলে অনুকূলে যেতে এত সময় লেগেছিল, প্রতিকূলে যেতে এত সময় লেগেছিল, তাহলে টোটাল সময় কত লেগেছিল, অনুকূল প্লাস প্রতিকূল সমান 1, কারণ এখানেই বলে দিয়েছে টোটাল সময়টা 1 ঘন্টা, ঠিক আছে। তো এটা দেখো, এটা সলভ করো, দেখো 6 আর 4 লসাগু করো, কত হবে দেখো, 6 আর 4 লসাগু কত হবে 12, ঠিক আছে। তাহলে দেখো নিচের সাথে নিচের ভাগ করব, যা হবে তার সাথে উপরের গুণ করব, ঠিক আছে। তাহলে এটা 6 2 12, তাহলে 2 এর সাথে x এর গুণ করলে কত হবে 2x, প্লাস 4 3 12, 3 এর সাথে x এর গুণ করলে কত হবে 3x সমান 1, ঠিক আছে। তাহলে 2x + 3x কত হবে 5x বাই 12 সমান 1, ঠিক আছে। এবার কি হবে, এই 12টা একের সাথে গুণ হয়ে যাবে, 12টা একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5x সমান 12 1 কে 12, ঠিক আছে। এবার আমি এপারে করছি, দেখো তাহলে x সমান কী হয়ে যাবে 12, আর এই 5টা এর নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা ভাগ করো, 5 দুগুণে 10, 2 নামবে, 0.05 4 20, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বেরোলো 2.4 কিমি। তো এক্সটা আমরা কী ধরেছিলাম, এই ডিস্টেন্সটা, তাহলে এই ডিস্টেন্সটা কত 2.4 কিলোমিটার। তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো একদম বেসিক থেকে ধীরে ধীরে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো অঙ্কটা রিপিট করে তোমরা দুবার দেখো, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে তোমরা নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো কি বলেছে, 22 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, একজন সাঁতারু স্রোতের বিপরীতে 11.1 মিনিটে 3/4 কিমি দূরত্ব অতিক্রম করে এবং সেখান থেকে পুনরায় 7.12 মিনিটে প্রারম্ভিক স্থানে ফিরে আসে।
স্থির জলে সাঁতারুর গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে, একজন সাঁতারু স্রোতের বিপরীতে 11.1 মিনিটে 3.4 কিমি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, স্রোতের বিপরীতে, তাহলে স্রোতের বিপরীতে মানে কোন দিকের কথা বলছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে, তাই না, স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের কথা বলছে। তাহলে একজন সাঁতারু স্রোতের বিপরীতে বা প্রতিকূলে 11.1 মিনিটে 3.4 কিমি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সময়টাও বলে দিয়েছে আর দূরত্বটা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা প্রতিকূলে গতিবেগটা কত সেটা পেয়ে যাবো। দেখো তাহলে প্রতিকূলে গতিবেগ, তাহলে গতিবেগের সূত্র কি, গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কত দেখো এখানে বলে দিয়েছে, দেখো 3.4 কিলোমিটার, তাহলে দূরত্বটা হয়ে যাবে 3.4 কিমি বাই সময়টা কত বলে দিয়েছে 11.1 মিনিট। তাহলে 11.1 মানে কত, 4 11 44 আগে 45, 45-এর 4 কি মিনিট, তাহলে 45-এর 4 মিনিট। তাহলে মিনিটে রাখলে হবে না, আমাদের সবসময় ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলে আমরা এর সাথে 60 গুণ করে দেবো, তাহলে এটা আমাদের ঘন্টায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, 3-4 যেমন আছে সেটা রাখলাম, ঠিক আছে, 3-4টা যেমন আছে সেটা রাখলাম। এই 45/4টা আমরা যদি উপরে তুলতে যাই, ভালো করে বোঝো, এই 45/4টা যদি আমরা উপরে তুলতে যাই তাহলে কী হয়ে যাবে, গুণ দিয়ে এটাকে উল্টে দিতে হবে, ঠিক আছে, গুণ দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তাহলে 45/4 ছিল, তাহলে কী হবে, এটা উপরে উঠলে 4/45 হয়ে যাবে, ঠিক আছে, আর ইন্টু 60 যেমন ছিল তেমন থাকবে। এবার এটা কাটাকুটি করো, দেখো 4 আর 4 কেটে গেল, 3 15 45 আর 15 4 60, তাহলে কত হচ্ছে, প্রতিকূলে গতিবেগ 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতিকূলে গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, এবং সেখান থেকে পুনরায় 7.12 মিনিটে প্রারম্ভিক স্থানে ফিরে আসে, ঠিক আছে। তাহলে দেখো স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে গিয়েছিল, তাহলে এবার ফিরেছে নিশ্চয়ই অনুকূলে, তাই না, স্রোতের বিপরীতে বা প্রতিকূলে যদি যায় তাহলে ফিরবে নিশ্চয়ই অনুকূলে, ঠিক আছে। তাহলে অনুকূলে ওই ডিস্টেন্সটায় 7.12 মিনিটে ফিরেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগটাও পেয়ে যাবো। দেখো অনুকূলে গতিবেগ, তাহলে গতিবেগ সমান কি, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কত দেখো, সেম ডিস্টেন্স কত, 3.4 কিলোমিটার, তাহলে এই 3.4 কিলোমিটার দূরত্ব বাই সময় কত, 7.12 মিনিট। তাহলে 7.12 মিনিট মানে কত দেখো, 7 দুগুণে 14 একে 15, 15/2 মিনিট, তাহলে 15/2 মিনিট, তাহলে 15/2 মিনিট এটাকে আমরা কি ঘন্টায় কনভার্ট করবো, তাহলে ইন্টু 60 করে দেবো, আমাদের এটা ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, একই রকমভাবে করবো, 3-4 যেমন আছে তেমন থাকবে। এবার দেখো এই 15/2 এটাকে যদি আমি উপরে তুলতে যাই তাহলে কি হবে, এটা গুণ দিয়ে উল্টে দেবো, তাহলে গুণ দিয়ে 15/2 এটাকে উল্টে দাও, তাহলে কত হয়ে যাবে 2/15, ঠিক আছে, আর ইন্টু 60 যেমন আছে তেমন থাকবে। তাহলে এবার দেখো 3 5 15, 5 12 60, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 আর 2 দিয়ে কাটো, 2 6 12, তাহলে কত হচ্ছে, অনুকূলে গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতিকূলে গতিবেগ আমরা পেলাম 4 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলে গতিবেগ আমরা পেলাম 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার আমাদের কি চেয়েছে দেখো, স্থির জলে সাঁতারুর গতিবেগ কত, ঠিক আছে, তার মানে স্থির জলে ওই ব্যক্তিটার গতিবেগ কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে সিম্পল একদম, তাহলে কি করব, ব্যক্তির গতিবেগ মানে নৌকার গতিবেগ যে সূত্রটা লিখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে ব্যক্তির গতিবেগ কত হয়ে যাবে, ব্যক্তির গতিবেগ সূত্রটা আমি কি লিখেছিলাম, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, ঠিক আছে। তো ওখানে আমি নৌকার গতিবেগ দিয়ে লিখেছিলাম, আর তোমাদের বলেও দিয়েছিলাম যে নৌকার গতি বলুক, ব্যক্তির গতি বলুক, বস্তুর গতি বলুক, যাই বলুক না কেন এই সূত্রটাই ইউজ হবে, ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত 6 প্লাস প্রতিকূলে গতিবেগ কত 4/2, তাহলে 6 যোগ 4 কত হচ্ছে 10, 10/2 কাটাকুটি করো কত হবে 5 কিমি পার ঘন্টা। তাহলে ওই ব্যক্তিটার গতিবেগ কত হয়ে যাবে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই অঙ্কটা এই অধ্যায়ের লাস্ট অঙ্ক ছিল, তো তোমরা ক্লাসটা রিপিট করে দেখো, যদি কোথাও কারো সমস্যা থাকে বা কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই আর এস আগরওয়াল স্যারের যত তোমাদের চ্যাপ্টার আছে পরীক্ষার আগে মানে তোমাদের WBP এক্সামের আগে আমি টোটালটা সলভ করে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।